গোসে পাকের বয়স 7 বছর, গোসে পাকের বয়স 6 বছর, 7 বছর। এই 7 বছর বয়সত আর গোসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উম্মুল খায়র ফাতেমার কদম পাক ধরিনে অযোধ্যায় খান্দের গুজরি গুজরি খান্দের মারে আর মাফ করি দো আমার ক্ষমা করি দো ওফুত জিবে মার গর্ভতুন 18 ফারা কোরআন হেফজ করি দুনিয়াতে জিবে দুনিয়াত মিছা হতা ন হ ওফুত কি অপরাধ করলে ওনারে ক্ষমা করে দিতাম, ওনারে মাফ করে দিতাম। মার কদম ধরি বরাবর খান্দের আমাকে মাফ করি দো, মাফ করে দিলি হইম কেন মা বাপর খেদমত গরাসিল দেখুনি গোসপা খোদা আয় গোসল আজম দি মার কদম সেবা করিনে ঠিক কিনা হনা গোসপা কদে আয় কুতুবিয়তর মাকাম অর্জন করি দি মার কদম সেবা করিনে দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবা ওয়ানিলতু সাদা মিন মাওলাল মাওয়ালি গোসে আজম দস্তগীরে বয়ানদের ওমা মাফ করি দো, মাফ করি দো। মা খলজল্ল বাঁধি গোসে পাকর হদফুত মাফ করে দিলাম। সুযোগ লয় না মা জননী উম্মুল খায়র ফাতেমা গোসে পাকর কপাল মোবারকা দুগ্গ চুমো দি অফুত কি এখন হ মারে আয়নর গর্ব মোবারকাত ছিলাম 6 মাস বয়সে গিল এদিন নে একখান ঘটনা উগ্র ফকির আর বারেত মাদি ভিক্ষা করে বিল্লাই আসে দেন গরত হন মরত ফুয়াল নো আসিন মা অনতম ভিক্ষা চাই পর্দার আড়ালের ভিতর তাই নে অনেক ভিক্ষা দিবেলাই প্রস্তুত হইন কিন্তু এই ভিক্ষু বিয়তুন কুকিয়াল আসি ইবা অনর নষ্ট করে বিল্লাই ইবা বিভিন্ন রকমের কুমন্ত্রণালয় নে মা অনর গরত মাদি ঢুকি বিলাই প্রস্তুতি লইয়েন মা আই তো শুধু মার গর্বত গৌসুল আজম ন মারে আই তো আর প্যারা নবী মুস্তাফা যেদিনে মেরাজত গেল এদিনে মেরাজের রাতিও আর নবীল আই গৌসুল আজম ঠিক কিনা হনা আয় এদিন নতুন কি গৌসুল মা ইবা আই আনাল হাসানি ওয়াল মাগদা মাকাবে মা একমাত্র গৌসুল লা মাকানত গেদি বলদি ইমামুল আম্বিয়া আর হন নবী জান্ন পারে নবী বলল গেদি আই শুধু আব্দুল কাদের সুবহানাল্লাহ। এই কারণে আর মাকামিয়ার নাম এটা মখদা আর মাকামের নাম কি আয় হাসানি আওলাদ আয় তো জানতেন মানুষ নয় হাসানি আয় গৌসুল আজম আমার কদমের সেবা করি না গৌসুল আজম ওই দি আর মকাম তো এন্ডে মা আয় দেখিলাম দে অনরে নষ্ট করি বেলায় আয়ের আয় অনর গর্ব মুবারাকাতুন বাগর সূরত লইনে বাইরে নে অক্ক গ্রাসে এই বিক্কু কি বেরাই গ্রাস করি ফেলাই অনর ইজ্জতর রক্ষা করি কিনা আরো জোরা হনা মা আর কানে দে অনতন আঙ্গুর ফল হয়তো মনে হয় আনার ফল মারে আনার ফল হয়তো গিয়ন দে আদিলি লক পাইবে কিন্তু এবার বিষাক্ত সাপ অনরে দংশন করে বিল্লায় শিয়ার দরি বইতিক মা যদি বিষাক্ত সাপে কামড় দে আই গোসিয়া জম দস্তগীর দুনিয়া তাই সুম কেনে মারে আর দুনিয়াত আল্লাহ ফাটাই দে আর নানার মরা ধর্মই বেরে ফর গরি বিল্লাই আর নানার মরা ধর্মই বেরে কি ফর গরি বিল্লাই প্রমাণই আর গৌসপা কোন নাম রেখে দে আব্দুল কাদের উপাধি দে গৌসুল আজম কিন্তু আল্লাহ এবং প্যারা নবী গৌসপা করে টাইটেল দিয়ে দে মহিউদ্দিন বক্তাদের রাস্তা দিয়ে নে আরে যার কই গৌসে আজম দস্তগীর আরে যার উক্ক বুড়ো মানুষ রাস্তার ফাঁসুদি দুর্বল হইনে পরিত্যাগকে গোস পাকর যেতে দেখি ও আব্দুল কাদের আর দরিনে একখানা তুলো আয় পরে গেগি দুর্বল গেগি আর একখানা তুলো তখন আর গোসে আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা ইবারে আম্মাজানে প্রশিক্ষণ দিয়ে দে ইবারে আব্বাজানে প্রশিক্ষণ দিয়ে দে এই পুরো মানুষ ইবারে রাস্তার পাশুতুন আজা বেড়াই দরিনে ইবারে তুলে আরে
আর ওর তারদ মধ্যে হাত দিলে যেভাবে শর্ট করে গোস পাকে যেতে এভাবে বেলায়েতের হাত মোবারক দিনে দর্গি তখন বেলায়েতের হাত মোবারক ধরনের ওয়ারে ইবে তুন একখান শর্ট গর্গি শক্তি সংসার হই ইবে যুবক হইনে 14 বছর গে নজওয়ান হইনে ইবে তিয়ে গই গই হদে মান আনতা আব্দুল কাদের জিলানি হদে অনেখন হদে আনা ইসলাম আই আলম দে ইসলাম আ ধর্ম ইসলাম আই অনর নানা ধর্ম ইসলাম আজি 750 বছর পর্যন্ত দুর্বল হইতে আয় একেবারে মরি গইলাম গই আল্লাহ অনরে ফাটাই দে অনর একখান বেলায়েতের পাওয়ার দিয়ে দে অনর একখান গৌসিয়তের পাওয়ার দিয়ে দে অনর একখান ক্ষমতা দিয়ে দে অনর একখান বেলায়েতের সুপ্রিম অথরিটি দিয়ে দে ইজ্জতে আয় মরা ধর্মত মাদি বাজ্জি ওরে ওরে আতর একখান ক্ষমতায় গই আতর একখান শক্তি আই গই গোস পাকর হাত মোবারকের কারণে আই 14 বছরের নওজওয়ান হয়ে গেলাম নতুন আসমান পর্যন্ত জাগায়েন কত বড় জাগায়েন কত বড় কত লম্বা দ্রুত গতিতে রকেট ন এরোপ্লেন ন এত দ্রুত গতিতে বন্দা যদি জান তৈরি করি দুনিয়াতুন আসমানত যাইবিল্লাই রওনা হলি বন্দাই বেতুন প্রথম আসমানত পৌঁছে বিল্লাই দুনিয়ার জিন্দেগির 500 বছর হায়াত লাইব বিলে খদ্দে 500 বছর হায়াত লাইব দে তাহলে ইয়ানের পরিধি কত কত লম্বা আর প্যারা রাসূল খদে মুস্তাফার মজলিসত গইনে উম্মত জিবে একবার আলহামদুলিল্লাহর আওয়াজ দিয়ে সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে আল্লাহ খুশি হইনে তাকিন সওয়াব ওয়ার ওয়ারে বন্দার আমল নামাজ লিখে দিবে বিলে খদ্দে এতাকিন সওয়াব আমল নামাজ মে দেখি আর সুন্নি অল বাগ্যিত খানা আর আদব ওয়ালাও আর বাগ্যিত আর নসিব বালা আল্লাহর সুন্নি বানাই বিয়া হল ন বানাই ঠিক কিনা হ না ইয়া বিয়া হল কত গুণ আছে তো না মা খাদিজাতুল কুবরা একদিনে বলা নামাজ নাও পড়ে আচ্ছা কত বড় বিয়া হলে কথা কইতে পারে কোনদিন বলো ফরদানও করে নামাজ ন পড়ে রোজাও ন রাখে এই অদ্ভুত অদ্ভুত কথা এগেন যত কইব একটা খানন মাদি কি দি ফেলম পরিবার কেন দামিস বদমাইশ ইমান খাইবের মতন কথা এনে মিরে মিরে কথা কই না ফাঁকু দিয়ে কান লাগাই দিয়ে দে এনে মুহূর্তের ভিতর যেন ইমানিয়ান কি হয়ে যাবে নষ্ট হয়ে যায় কষ্ট নিহন আর বিষয় দিয়ে তারা আর কি দিয়ে দে সাবজেক্ট দিয়ে দে আয়তে তোর বড় মূল্য ন এনে মানুষ মহব্বত করতে সারা বাংলাদেশ ওয়াজ ন করেননি কিন্তু অনারার এলাকার লাইন এটা তো আলমর খনি এটা এলমর খনি এত এলম বাইরে দে জাগা কেন মধ্যে আগে না ওয়াজ গরিবের ক্যাপাসিটি না আর তো নাই তো একখানা করে আল্লামা পীর তরিকত আহমদ নজির রহমতুল্লাহ আলাইহ দরবার পাকত দুঃখী দি চিন্তা করে দি বাজান ওয়াজ নসিহত গরিবের ক্যাপাসিটি তো নাই অনর এই গ্রামত এলাকাতে শি ইজ্জত সম্মান লই যোগ্য হতা হই বিল্লাই অনার একখানা ক্ষমতা তো ফরানা না ফর আল্লাহর ওলি হলে বিশ্বাস আছে না নাই এ জিয়ানি তুলে এসছি এলে দুই একখান হতা হই নাই আর বক্তব্য শেষ করি ওনারা কিন্তু এন্ডে ফাঁকা ফাঁকা বসুন দেয় না বিদেশের মধ্যে ব্যাগ কোনো কিন্তু তারা গুলদি বৈঠক করে বইতিক কি
হদুজুর একজনও নতা কিন্তু আর ওয়াজ উন্নম দে শেষ পর্যন্ত খন্ডে চলন না বেকুন বই দেখি হাসকাম শরীর বেকুন আগি বেকুন লাল লখতই আল্লাহ পাক আর আয়ুনরে বয়ুনরে বায়লে বহুত কষ্ট করি সময়ের ক্লান্তি লগ্নে এ মাহফিলরে সাজাই দে আল্লাহ তারার ইন্তজামরে কবুল করো আমিন খানা আরো জোর খানা डॉक्टर अल्लामा इकबाल खुद रह गया रस्म आज़ा रूह बेलाली न रही रह गए रस्म आज़ा रूह बेलाली न रही रह गए फलसफा तलकीन गज़ाली न रही खत बड़ खता हुई कुतरनी सारा पृथ्वी বর্তমানে 800 কোটি মানুষ বসবাস করে সারা পৃথিবীর সারা দুনিয়া ইহুদি নসারা খ্রিস্টান মুসলমান ব্যাগ কোনে মিলিয়ে বসবাস করে দেখজন সারা তারা নামাতে সারা 800 কোটি মানুষ এই সারা 800 কোটি মানুষের ভিতরে মুসলমানের সংখ্যা হদুও জাননি মাত্র 200 কোটির ওরে 250 কাছাকাছি গিয়ে দে এখন 209 পৌঁছে এগুন মুসলমান বাকি ব্যাগ কোন ইহুদি না সারা बाकी बैकुन की हो ना इहुदी ना सारा हिकमत हुई हमारी उल्लू बने रहे हम खुदाई मेजबान करके दे मुसलमान अल्लाह स्वर्णेर खनि रूपार खनि तेलर खनि যেটাকে নিয়ামতের খনি আছে আল্লাহ কেন বেকিন দিয়ে দে মুসলমান হলরে ঠিক কি না কোন কিন্তু এটাকে নিয়ামত এটাকে সম্পদ মুসলমান হলরে দনের পরেও মুসলমান হলে বুকে মরিজার কই একিন বেকিন খাদ দেখারা খানা ইহুদিন আসারা বেকিং কি দল গরি লেখি মুসলমান আলী তার কেলনার বলের মতন ব্যবহার করার মুসলমান হল ব্যাপার কি वो जमाने में मौज जस्ते मुसलमान होकर हम हारे हुए तारके कुरआन होकर मुसलमानों रे अवस्था तो नवासिल ইয়েন্তই পৃথিবী ইয়েন্তই জামানা ইয়েন্তই সংসদ যে সময়ে পুরো পৃথিবীর অর্ধ পৃথিবীরে মুসলমান হলে শাসন করে দে এর রাজা রাজত্ব নিয়ামত নেতৃত্ব এখন ব্যাখ্যান আসল যে মুসলমান হলরা তো ঠিক কি না হো না সারা পৃথিবীর অর্ধ পৃথিবী শাসন করে দেখারা এই ইজ্জত এই মাকাম এই সম্মান মর্যাদা মুসলমান অর্থ নেই তারা হারিলেন কেন হারিলেবের পিছনে কোন কারণই দে वो जमाने में मुअज्जज थे मुसलमान होकर मुसलमान তখনই ইজ্জত সম্মানের মুকুট তারার সেরফা কোথা ছিল যাতে মুসলমান হলে অদদে আল্লাহ যে উদ্দেশ্যে কোরআন পাক নাযিল করেছেন ওই কোরআনের মূল মখজ কোরআনের মূল তাফসীর কোরআনের মূল প্রেম আর ভালোবাসা মুসলমান হলোর অন্তরতা ছিল তখন সারা পৃথিবীর রাজত্ব মুসলমান হলোর রাজত্ব ছিল ঠিক কি না কোনা যে মাত্র মুসলমান হলে কোরআন সুন্নাহর আদর্শ থেকে দূরে সরে গিয়ে সমস্ত পৃথিবীর মুসলমান আলোর ঘরে ঘরে জাহান্নামের আগুন জ্বলে ঠিক কি না কোন এন কোনো পরিবার নাই এন কোনো ঘর নাই যে ঘরের মধ্যে শান্তি আছে রিকশাওয়ালার ঘর থেকে শুরু করি
প্রধানমন্ত্রী পর্যন্ত খনগরতবাদী শান্তি, তারা নবাতদের শান্তি শান্তি নাই, অশান্তি বিরাজ করে। অতএব শান্তির আভাস, শান্তির নিঃশ্বাস ইয়ান ফেলতু চাইলি আর বেগ কোনতুন উগ্র প্ল্যাটফর্মত আয়োজন করিব আহলে সুন্নাত খানা আহলে সুন্নাত কোরআন সুন্নার আদর্শ দি নিজের জীবনরে পরিচালনা গ্রহণ করিব। ইয়ানত মাদি যখন আর বেক্ষণ আসম তখন দেখা যাবে দে পুরো পৃথিবীত একখান শান্তির বাগান প্রতিষ্ঠা। সুবহানাল্লাহ। তো লম্বা সর বক্তব্য যেতান না, আরোগ্য বিষয় দিয়ে সন্তান লালন পালনে ইসলামী সংস্কৃতির প্রয়োগ, পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য এবং মা বাবার সন্তুষ্টি লাভ করার ফজিলত সম্পর্কে আলোচনা। এই বিষয়গুলো বর্তমানল্লাই ফরজের মতন, বর্তমানল্লাই কি হয় না। এবার যুগ চলতে ফলে মারে মারিনি ফিরিদুল লাখি দিতে সময় ঠিক কিনা খান বস্তাবাড়ি বঙ্গোপসাগরের মধ্যে কি ফেলে দিয়ে ফুটফাটত মধ্যে মা বা ফলে রাত খাড়াত দে গভীর শীতর মৌসুম নাক ডাকি ডাকি এয়ার কন্ডিশন গরত মধ্যে কি করে হা কঠিন একটা সময় আরাফার গরির আল্লাহ রসুল দুনিয়াতে শিখিল লাগে আর কি শিখে গিয়ে আর কিরির প্যারা সিরিন কিতাবুর নবীতে শানের রিসালাত আজিমুল বরকত পরওয়ায়ের সময়ের রিসালাত ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা এতানে বয়ান করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান বেগ কিনরে সাজাই ফেলাইয়ে। সুবহানাল্লাহ। না সুন্দর গরিবের লাই গরত মাঝে কত চাকচক্য করে গররে লক্ষ লক্ষ টিয়ার্স গরিব ডেকোরেশন করে আল্লাহ তোমার কথা আসমানরে ডেকোরেশন করিয়ে ফেরেশতালরে সুন্দর সুন্দর পোশাক পরে আসমান বেস্তরে সাজাই ফেলে আল্লাহ সমস্ত খোদার জাহানরে আল্লাহ তাবারক ওয়া তাআলা শ্বাস করে কোটি কোটি ফেরেশতালরে আল্লাহ খোদে তোরা দুনিয়াত নামে যাও ফেরেশতাল হদে ব্যাপার কি আল্লাহ হদে আজিদ আমার দয়াল নবী মুস্তাফার জন্মদিন। আর জোরা হনা জমিন ও জমা তোমার ये जमीन ও জমা তোমারে লি চনীন ও সোনা তোমারে লিয়ে বনে দো জাহাं তোমারে লিয়ে আল্লাহুম্মা मौलाना वाला आली सैदीना
दहन में सबा तुम्हारे लजे बदन में है जो तुम्हारे लिए दहन में सबा तुम्हारे लजे बदन में है जो तुम्हारे लिए हम आए हम तुम्हारे लिए हम आए हम तुम्हारे लिए हम उठे भी वहाँ तुम्हारे लिए अल्लाह लाना वाला आली सैदीना आसमान सजाए जमीन सजाए खुदार खुदाए जहान बेकिन सजाए आसे पे ताजब चेर चोट परसे पे पा दोनों धाम काने जिधर लगाइए काने जिधर लगाइए तेरे ही दास सुतान है अल्लाहुम्मा सय्यिदना मौलाना वाला आली सय्यिदना अर्श आज़िमत दुमदाम सलेर আসমানত দরুদ শরীফের আওয়াজ চলের সুবহানাল্লাহ হইবেন না আসমানত কি আওয়াজ চলত দে ফেরেশতাকে সালামি देने वाली फौज गाती थी जनाबे आमिना सुनती थी ये आवाज आती थी आसमान सोलेर जमीन सोलेर आसमान सोलेर जमीन सोलेर अर्श सोलेर आटकार व्यस्त सोलेर আজকে ধুমধাম সলের হোর কালমা নলরে সাজাই ফেলিয়ে সমস্ত ফেরেশতালরে সাজাইয়ে আসমান জমিন সাজাইয়ে হে ফেরেশতুল তোরা বেকুন দুনিয়ার জমিন দামি যাও তোরা বেকুন দুনিয়ার জমিনে নবীর দরুদ শরীফ পড়ো নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের স্লোগান দাও তোরা বেকুন সালাত ও সালাম পেশ করো किया तोरा नो जानो ना आज ये इमामुल अंबियार जन्मदिन मोबल्ले हन परिबु सुबहानाल्लाह और जुरहाना सुबह तैबा में हुए बड़े ताहे बड़ा नूर का सुबह तैबा में हुए बड़े ताहे बड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का सलातुन अलैकुम ফেরেশতা লাগিয়ে খনাইছে দে ফেরেশতা লাগছে আসমান ঝুঁকে গিয়ে কাবায়ে মুআজ্জামা ঝুঁকে গিয়ে শুধু তাই না ইমামুল ইশক ওয়াল মুহাব্বত ताजदार आलम बरदार आले सुन्नत शाह अल्लामा इमाम अहमद रज़ा फाज़ले बेरलवी रदियल्लाहु ताआला बयान देन आकाशर कोटि कोटि तारा ওই যে আকাশ গুড়ো গুড়ো দেখা যায় এগুন বেকুন আস্তে 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 লামি যায় কিরে আল্লাহ এগুনরে বানায় দেন
আসমান সাজাই বেল্লাই এখন আসমান অত্যন কিল্লে নামে যার আরে নো জানো না আর আজি আসমান দেখতাম না আর আসমান অত্যন আজি দুনিয়ার জমিনত নামে যাইম কি আজি সারা জাহানের দুলা সমস্ত কুল কায়নাতুর সৃষ্টির মূল ইমামুল আম্বিয়া হায়াতুন নবী আমানার কুলতায়ের আর নামি যাদি প্যারা রাসূলুর নূর আলী কদম তুন দুলা লয়ে আর সৃষ্টি জগৎ জিন্দামি হই যাইতে পারি जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा अर्जर जग में जब आए मोहम्मद बुतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में इस्लाम जिंदा हो गए साला दुनिया मुसलमानों आज एक रात मुजफ्फरपुरेर मानुष एलोमेलो गিয়ে আর নবীর মজলিসত বন্য পারে সাবজেক্টত মাঝে আইসুম কিন্তু বাজিল মুরব্বিয়ল কথা বুঝাইতাম সাদি কথা বুঝাইতাম স্যার এর করে চল দুনিয়ার জমির তো সেবাইনি তো সে পালে বের আগে এই পৃথিবীর জমিনত অজ্ঞ নবী আসিল ইবের নাম হইতে ঈসা আলাইহিস সালাম ইবে মাত্র 33 বছর বয়সত আল্লাহ ইবেরে তুলে ফেলে আসমানত বছর বয়সত 33 বছর বয়সত আসমানত তুলে ফেলে দুনিয়ার জমিনত কোন নবী রাসূল নফাটা এইভাবে নফাটাইতে 600 বছর গুজরে গিয়ে মানুষ দিন ধর্মের কথা ভুলে যায় মানুষ আল্লাহ এবং রাসূলের কথা ভুলে যায় বাস পূজা করের গাছ পূজা করের মানুষ সূর্য পূজা করের বুত পূজা করের আল্লাহর ঘর খানা কাবা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইজ্জতের জায়গা মকামের জায়গা সম্মানের জায়গা এরকম জায়গা সেই জায়গা সারা পৃথিবীর সমস্ত মুসলমান হাসাতরাইনে এরোপ্লেনত করে জাহাজত করে যাতে আল্লাহর ঘরত পৌঁছে গিয়ে এতে এক রাহাত নামাজ আদায় করে গিয়ে কিন্তু আমার দয়াল নবী মুস্তাফা বয়ান দেন এক রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ আমল নামা দান করে দে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব আর মহব্বত প্যারা হাজিরিন কিন্তু দুনিয়ার মানুষের ধর্ম ভুলে গিয়ে গরদ্দে গাছ পূজা বাস পূজা গরদ্দে বিভিন্ন ভাবে সুদ ঘুষ রাহাজানি হায়দের চাঁদাবাদী এভাবে মক্কার মানুষ অত্যাচার করে জুলুম করে আল্লাহর ঘর কাবায়ে মুআজ্জামারে অপবিত্র করে এনে লাকি কাবার ভিতর লাখি দিয়ে দে 360টা মূর্তি ঠিক কিনা হনা কিরে বললে হনা ঠিক কিনা 360 মূর্তি আল্লাহর ঘরের ভিতরে লাগে দিয়ে আল্লাহ তোমার কথা না এনাকান কঠিন মুহূর্ত আল্লাহ তোমার কথা আমানার কলত আমার দয়াল নবী মুস্তাফার প্রেরণ করেন ফেরেশতা কি সালামি देने वाले फौजे गाती थी जनाबे आमना सुनती थी ये आवाज आती थी अरे आमना रदिल्लाहु ताआला अन्हा बयान करें हठाৎ করে দেখলাম যে আর কুলত ইমামুল আম্বিয়া হায়াতুন নবী জিন্দা নবী শফিউল মুজনবিন নবী রহমতের দু আলম নবী আয় আমানার কুলতাশি আর চোখের পর্দা খুলে গিয়ে চোখের পর্দা খুলে গিয়ে দেখিলাম দে আল্লাহ
এই যে সাতখান আসমান বানাই আটখান জান্নাত বানাই জান্নাতর হুর কালামান আসমানের ফেরেশতা বেকুল আসমানতুন দুনিয়ার জমির উল্লামি এসি খানায় কাবার মারত দিয়ে দিয়ে আমার দয়াল নবী মুস্তাফার শানত দরুদ পাকের আওয়াজ তুললি আরো জোরে হয় না শেষ করে দিলাম না তার কি হবে শেষ করে দিতাম আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি আর জোরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা দে মুর্শিদ মুরে মদিনার গোলামে মদিনার গোলামি মুর্শিদ মোরে মদিনার গোলামে মদিনার গোলামি সারা ছুটি কি মন পেল তারা মদিনার গোলামি সারা ছুটি কি মন পেল তারা वो ईमान नसीब कही रहा दे ओ मुर्शिद मुरे मदीनार गोलामी मदीनार गोलामी ओ मुर्शिद मुरे मदीनार गोलामी मा आमना रदियल्लाहु ताआला अन्हा বয়ান করে সমস্ত ফেরেশতাল দুনিয়ার নামে গিয়ে কাবা শরীফ আর রাসূলের দরবার झुके गए उनके महकन दिल के गुंचे खिला दिए जिसे राह चल गए कौन से बसा दिए सलातुन अलैकुम इमामुल अंबिया तो आएगिए আর কি আন্দাজ তাইব না মাইয়ে ফলের জীবন তো খবর দিফিলি দে এই সংস্কৃতি আর তাইব না ঠিক কিনা হন তাইব না ফুয়াই মারে বিয়ে করে দে ফুয়া বিয়ে করে দে মারে ইয়েন রহমতুল আলামিন দুনিয়াতে ইয়ে না তাইব না ফুয়া মারে বাদ না দে লাথি মারি বাইর করে দিই মা আল্লাহ ফুয়াল্লাহ কোনো চিহ্ন নাই নোয়াসিল রহমতুল আলামিন এসে এগিনা তাইব না খন তাইব না এ কারণে আসমান আসের জমিন আসের সমস্ত জাহান ব্যাগ করে ইমামুল আম্বিয়ার ফয়ের নাসির কিন্তু জবল আবু কুবাইস পাহাড়ের ভিতরে একজন জালেম বদভক্ত ইবলিস ইতে জবল আবু কুবাইস পাহাড়ের ভিতরে শাহ আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি বয়ান করে দিতে গুজরি গুজরি খান্দের আদম আলাইহিস সালামের জমানা লয় ঈসা নবীর জমানা পর্যন্ত এতদিন ইতে এল্লগরে ন খান্দে ইতে এল্লগরে সিল্লা সিল্লি ন করে আজ ইতে আসমান ফাড়াই ফেলার সারা দুনিয়া ফাড়াই ফেলার খান্দর দে গড়ে গড়ে খান্দের ইতের কত গুনসালা সমুন্ড দেশে দেশে আসানা নাই তারা নমাদর দা আসানা নাই যেতাকিন বন্ডাই মনে হই ইতে এতাকিন সান্ডাই গর্গি বন্ডাই গর্গি মানুষ হলরে বিপদগামী গর্গি মানুষ হলরে দুঃখা দিয়ে ইতে কিন্তু আজ গুজরে গুজরে খান্দের
মিক্কি সারা দুনিয়ার সমস্ত সেলা সমুদ্র সমস্ত দুনিয়ার ইতের সেলা সমুদ্র বলে যেতে ইতের খান্নার আওয়াজ উন্নি বাংলাদেশে তুম দূরি দূরি যার গুই পাকিস্তানে তুম দূরি দূরি যার হিন্দুস্তানে তুম যার গই ইরাকর জমিনে তুম যার সারা পৃথিবীর ইতের সেলা সমুদ্র বেকুন যাইনে জবলক আবু কবাইস পারত মাদি এক হয়ে ওজন অনা খাইতে গেলে গুণ আর তো জীবনত কোনদিন এভাবে খাইতে নুনি আদম আলাইহিস সালামের জমানাতে লই ঈসা নবীর জমানা পর্যন্ত অনাইল্য করে কোনদিন নখানন এইভাবে খাইতে গেলে গুণ ইটা আরো বেশি বেশি ফুফাই ফুফাই গুঁড়ো ফর মতন খান্দের খাইতে খাইতে হদে খবরদার খবরদার আরে এতদিন পর্যন্ত যেদিন বন্ডাই করে গেলাম অপসংস্কৃতির জন্ম দিলাম মানুষ হলরে খুদার রাস্তা তুন সরাই রাখলাম মানুষ হলে গুনার পথে ঢেলে দিলাম একিন আর চলতনো একিন আর চলতনো আর ইবিলিসি আর শয়তানি আর বন্ডামি আর এ অপসংস্কৃতি একিন আর নচলিব একিন আর নচলিব গরিব ফেতান্ন কি ব্যাপার কি আরে তোরা কি এখন হুকুমত আছো না আল্লাহ যারা নুবানালে খুদার খুদায় জাহান কিচ্ছুই নুবানাই তোলাউলাকা লামা খলাক তোলা ফলাক আল্লাহ খোদা আসমান জমিন লোহ কলম খোদার খুদায় জাহান নুবানাইতাম আমার দয়াল নবী মুস্তাফার নুবানালে ওই ইবলিসে খোদে আরে ওই রহমাতুল লিল আলামিন ইমামুল আম্বিয়া হায়াতুন নবী আমানার কুলতেশি আর বন্দামি কিয়ামত পর্যন্ত আল্লাহ বন্ধ হয়ে গিয়ে ঠিক কিনা হনা কাবা শরীফের ভিতর আসল দি 360 খানা 360 বুতুনে সবাই कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए सलातुनिया अर्जुरहन आन नबी आशिदे आरा कुशिना बेजा अर्जुरहन कुशिना बेजा आज मार इज्जत पाइदे नबीर कारणे आज स्वामी स्वामीर इज्जत पाइदे नबीर कारणे बউ बউर इज्जत पाइदे कार कारणे और रसूलर कारणे आज अनेक बाबार परिचय दिते गुण सम्मान पाइन देखार कारणे और रसूलर कारणे और रसूले किनबे निश्चित करिगे मारे सन्तान किभाबे इज्जत दिब मा सन्तानेर किभाबे फालिब मा किभाबे बड़ करिब কিভাবে জন্ম দিব একিন বেকিনুর দুনিয়ার জমিনত উগ্র মহাবিজ্ঞানী আর প্রশিক্ষণ দিয়ে এই বিজ্ঞানীর নাম এদের রহমাতুল লিল আলামিন ঠিক কিনা হনা ইবেন নাম কি রহমাতুল লিল আর রাসূল হদে ইন্নামা বুইস্তু মুআল্লিমা হে দুনিয়ার মানুষ আয় রাসূল দুনিয়ার জমিনত এন নয় আয় পৃথিবীর জমিনত শিখতাম নয় পৃথিবীর জমিনত মন্ত্রী মিনিস্টার ব্যারিস্টার শিক্ষিত এভাবে লয়ার এভাবে যারা প্রফেসর ডক্টরেট যারা ডাক্তার ইঞ্জিনিয়ার ফিলোসোফার যারা আছে এখন বেকুন দুনিয়া তাইনে শিক্ষি ভার্সিটি পড়িয়ে না ইউনিভার্সিটি লেখাপড়া করি কলেজ ইউনিভার্সিটি লেখাপড়া করি না এতারা বেকুনে এলমদার হয়ে এখন বেকুন আইনে শিক্ষিতে আইন অভি শিখতাম নয় আই জগতরে শিখে বিল্লাই মহাবিজ্ঞানী হিসাবে মহান শিক্ষক হিসাবে আয় রসুল দুনিয়ার জমিন তাই সিদি ঠিক কিনা হনা রসুল আসিদে শিখে বিল্লাই বিজ্ঞানী হলরে হনা বিজ্ঞানী হলরে শিখে বিল্লাই মুহাদ্দিস হলরে শিখে বিল্লাই ডক্টর হলরে শিখে বিল্লাই দুনিয়ার জমিনত উঁচু পর্যায়ে যারা শিক্ষিত আছে তারা শিখে বিল্লাই আর রহমান আল্লামাল কুরআন সুবহানাল্লাহ ন হইবে আর জরহানা সুবহানাল্লাহ আর খোদা খোদে আর রাসূলুতুন শিখন্ন পরে শিখেবার হনো জরুরি ন এন্ডে শিখেবার হনো হাম নাই কিয়া লামকানুর খোদা একখান আসমানত মাদি ইউনিভার্সিটি বানাইয়ে আল্লাহ বানাইয়ে দে কিল্লায় ইউনিভার্সিটির মধ্যে পড়াই ফেললায় আল্লাহ ওই বিশ্ববিদ্যালয় পড়াই ফেললায় সাবজেক্ট বানাই
অজ্ঞ সাবজেক্ট বানাই একজন শিক্ষক একজন ছাত্র আরে নাম কোনর খোদা হদে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আর নাম কোনর খোদা হদে ইউনিভার্সিটি শিক্ষক কইলাম যে আয় খোদা নিজে আরে ছাত্র বানাইলাম দে আমার দয়াল নবী মুস্তাফারে উগ্র সাবজেক্ট বানাই এবে কিয়ামত পর্যন্ত কোটি 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 বছর প্যারা নবী মুস্তাফার কলব পাকত এ কুদরতের এলম ইয়েন আয় খোদা দান করি কি সাবজেক্ট বানাই দে কোরআন ছাত্র এদের রাসূল শিক্ষক এদের আল্লাহ মা কানা ওয়া মা ইয়াকুন আরে পৃথিবীর শুরুতুন কিয়ামত পর্যন্ত কিয়ামতের পরে কি হইব নইব ব্যাকিনুর এলম আয় খোদা নবীর নবুয়তের কলবের ভিতর দান করে দিদি যে দয়াল নবী এই দুনিয়াবাসীর আজীবন শিক্ষা দিতে পারে আর জোর হন সুবহানাল্লাহ রাসূল আর শিখে না খান রাসূল আর শিখে না সালাতুন আলাইকুম প্যারা হাজরিন আর নবী কি শিখাইয়ে জানো না আর রাসূল ইবে সন্তানরে লালন পালন কেন করিব এন আমার দয়াল নবী আর রে প্রশিক্ষণ দিনা নদে তারা নমাত দিনা নদে আরে নামাজ পড়ন ইবাদত বাজিয়াল মুরব্বিয়াল বায়ল বন্ধুয়াল রোজা রাখন ইবাদত যাকাত দন ইবাদত হজ করন ইবাদত গুমজন ইবাদত শুধু তাই নয় আর প্যারা নবী মুস্তাফা বয়ান দে সন্তান জন্মদান ইবাদত দেখুনি তারা নমাতদের সন্তান জন্মদান কি হনা আর জোর হনা বন্ধু আল বায়ল রাত গভীরে দেই চোখ ঘুম খুজুত দে আর কষ্ট ফাদ্দি অধৈর্য দি আর প্যারা রাসূল সরকার কায়নাত সাহাবিয়লর যেদিন নে পাবলিসিটি করি গিয়ে ডুন্ডির গে বুড়োই গিয়ে সাহাবিয়ল বয়স্ক হয়ে গিয়ে আর যেটা তো আড়িত ফরের কিন্তু এন নবীর সাহাবি আসিল দি নবীর যুগুত ই তারা বুড়োই গিয়ে আড়িন্ন ফরের অন্ধ সাহাবি আদা সাহাবি বর্ষার মৌসুমত একর পানি হয়ে দে মদিনা শরীফ আইনে নামাজ কেনে পড়িব সাহাবিগল তুন কষ্ট হয়ে যার কিন্তু আর প্যারা নবী মুস্তাফা যেতে হুকুম করি এন্দে আর বুড়ো আর জোয়ান নাই এন্দে আর বুড়ো আর জোয়ান নাই বেকুন বিজলির চাইতে দ্রুত গতিতে আমার দয়াল নবী মুস্তাফা নূরানি কদম জাইনে বই থেকে আর জোর হনা আন নবী আজিয়ে বেকুনের ডাকি সিদ্দিক আকবর মদিনা শরীফ মসজিদ নববী শরীফের মিম্বরের সামনে আয়ো ফারুক আজম আয়ো উসমান গনি জিন্নরান আয়ো মাওলা আলী আয়ো সুবাইর তালহা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনারায়ুন বেকুনেশে আর রাসূল আজিয়ে সারাদিন ধর্মের বয়ানদের আর নবী যেতে বয়ান শুরু করিয়ে 2 দিন 3 দিন ওইসে সাহাবিয়ল কিছু না হাদাইল সাহাবিয়ল আছে আর নবীর চেহারা দেনর হরওয়ারে ইতারার বুক মরি গই ফেট বরি গিয়ে ম বললাই খানা সাবজেক্টিভে বয়ান করিম কিন্তু অনারার উপস্থিতির কারণে দিয়ে কেন কথা অপ্রাসঙ্গিক কোন পরত দে আর রসুলে দুপুর বেলা তন ওয়াজ শুরু করিগে বক্তব্যে একজন ইবাদা আমার ইমামুল আম্বিয়া হায়াতুন নবী শ্রোতা ওই দে
সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, জিন্নৌরাইন বেকুন তাজা তাজা দুনিয়ার একজ্ঞ ফিলার সত্যের মাপকাঠি আসমানের একজ্ঞ তারাকা সাবিয়াল বেকুন জিমহাডিনে বইতে কি খন্ডে দিন খন্ডে রাত এগিনোর বেখবর দিনের আলোচনা ধর্মর আলোচনা যেতে শুরু হয়ে এন্ডে আলাস আড়া চলা এভাবে দৌড়াদৌড়ি গরিবের কোনো সুযোগ নাই, ঠিক কিনা হনা? আরে আসরের ওয়াক্ত আসরের আজান দিয়ে নবী ইমামতি ঘরের সাহাবিয়াল আর পেয়ারা নবীর ফিসুদি 10 খান বছর মদিনা শরীফ আর নবীর ফিসুদি নামাজ পড়ি দে নবী ইমাম সমস্ত সাহাবায়ে کرام হইদে মুসল্লি সাহাবিয়াল মুসল্লি আসরের নামাজের পরে আমার দয়াল নবী আবার মিম্বার শরীফত আবার ওয়াজ শুরু করি কি মাগরিবের টাইম হইয়ে মাগরিবের আজান হইয়ে আর রাসূল নামাজ পড়ে নামাজের পরে আবার আর রাসূল ওয়াজ শুরু করি এশারের ওয়াক্ত হই সাহাবিয়াগুন আইছিল দি জুহুরত এখনো গড় বাড়িত মাদি খন্ডে কি চলে রেগেন কন্যা এগেনের কোনো খবর নাই দুনিয়াদারে ব্যাগ কিংবা দিনে নবীর খবর। আরে মুজফ্ফরপুরের মানুষ খুদার কসম আজ মদিনাওয়ালা নবী আর সামনে আছে আর রসুল আছে নবীরে ফাঁকি দিবে কেন? আজি অনেক বুড়ো মানুষ আজি অনেক ডুন্ডিরকে বুড়ো ইন্দে ওয়াল তানজুর মা কদ্দমাত লিগত আজি এন্ডে ফন্ডিতে কথা হইতে গুন্দে তুই জানো না আগামী খালিয়ে তোমার লাই খাইতে থয়ে রেগি তোমার জানাজা চলিব দে মুজফ্ফরপুর কেন্দ্রীয় মসজিদত খনিকের স্বপ্নত বাইবিনী মুরব্বী বই থেকে স্টেজত কিন্তু আগামী খালিয়ে ব্যাগ কোনায় শুনদে জানাজাত, ঠিক কিনা হনা? এক নিঃশ্বাসের বিশ্বাস আছে না? হনা আসে না? ফাইদা জাব আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আরে খবরদার যে কোনো মুহূর্ত ঘুমের ভিতরে নাস্তা হওয়ার ভিতরে বাত হওয়ার ভিতরে বৈঠকের ভিতরে হায়াতের বাজে যেতে শেষ হই আল্লাহ খোদা যাত্রা বড় লাট বাহাদুর ভুব প্রধানমন্ত্রী হব যাত্রা বড় বীর বাহাদুর ভুব যাত্রা বড় প্রধানমন্ত্রী হোক মন্ত্রী মিনিস্টার ব্যারিস্টার চিফ জাস্টিস জজ কিন্তু একখান সেকেন্ড টাইপের অধিকার তোর নাই। আজ তুই স্টেজত অবশ্যই আগামী খালি তোমার জানাজা প্রস্তুত ছিল, ঠিক কিনা হনা? কষ্ট করি যদি ধৈর্য ধরি আওয়াজ নগরি আদব লয় বই যদি থাকতার গুদ হয় তাহলে ইয়ন কিয়ামতের ময়দানত মণিমুক্তা কিয়ামতের ময়দানত কি হনা কেন মণিমুক্তা হদা আজিয়ের হায়াত ইয়েন সিদ্দিক আকবরের হায়াতুল্লাহ জুকবু ইল্লা হায়াত হনদিন পাইবেনি হনা মুজফ্ফরপুর মানুষ পাইবেনি হনা হ্যাঁ একখান হতা হয়ে যায় মাগরিবের নামাজের টাইমত নামাজ শেষে নবী ওয়াজ করেন সাহাবিয়াল ওয়াজের ময়দানত বিবরগী দুনিয়াদারির খবর নাই দুনিয়াদারির খবর নাই সাহাবিয়ালে ওয়াজ শুনেন এশারের ওয়াক্ত হযরত বেলাল এশারের আজান দিয়ে এশারের পরে নবী আবার ওয়াজ শুরু করিয়ে এই বাবা ওয়াজ চলে ঘন্টার পর ঘন্টা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবাদা আটকানা জান্নাতের সরদারিনী ইবা নবীর কলেজার টুকরা জিবরে আল্লাহ সম্মান করিয়ে জিবরে রাসূলের সম্মান করিয়ে জিবরে সমস্ত আসমান জমিন খোদার সমস্ত সৃষ্টি ইজ্জত করে জিবরে সম্মান করে জিবা আল্লাহর 30 পারা কোরআনের হাফেজ আছিল জিবা মসজিদে নবী শরীফত বাদি তিয়েনে মানুষ বেকুন বাইরে চলে যেতে নিজে বিজা ফাতেমাতুজ জোহরা মসজিদে ঢুকিয়ে নে আল্লাহু আকবার কইনে নিয়ত বাঁধে দে এক
নিয়তে প্রথম রাকাত বড় 30 পারা কোরআনের 15 পারা মুখস্থ শেষ করে ফেলিয়ে দ্বিতীয় রাকাত দ্বিতীয় 15 পারা শেষ করে ফেলিয়ে যে তাত্তাহিয়া পরিবেলায় বসে হযরতে বেলালে হাসানদের মা ফাতেমা গুজরে গুজরে গড়ায় গড়ায় কাঁদত দে আল্লাহর দরবারে ফরিয়াদ করে দে আল্লাহ শীতকালের রাতের মতন ওই রাতগান আই ফাতেমা আল্লাহ লম্বা করে কেন দাও আই আরো বেশি নামাজের ভিতর অনেক উদারে তালাশ করতাম আরো জোর হ না আই কে এত বেশি রিক্সুত গেছি এখানে না দরকার আছে না নাই তারা নামাতে আছে না নাই प्यारा हाजरीन इबोयदे बीबी फातिमा युदे बीबी जमाया युदे शेर खुदा मौला अली कत बड़ दामी मानुष जानो ना शेर खुदा मौला अली फातिमा ज़हरा खाने दिन जमारे फैलाई एक वक्त में देखना नहा एन बाबे जमारे मन्नी दे आर मैया फल गरत मदी लाग लाग टिया मोराना दिन अन्नु दे एगुन জামাই এখন দ্বিতীয় খণ্ডে কোনো খবর আছে না তারা না মাত্র দাজি আছে না খনা এটা তো 3600 চ্যানেল লয় বৈতিক কি আরে ন আল্লাহ কি হই জানো না হুন্না লিবাসুন লাকুম হে মাইফল খবরদার তোর ইজ্জত দিয়ে দে ইসলাম তোর সম্মান দিয়ে দে ইসলাম তোর মকাম দিয়ে দে ইসলাম তোর তাকে ইজ্জত নসিল দুনিয়ার জমিনে তোর টোড়ালা সিবি ধরি না দুনিয়ার মানুষ হলো জীবন্ত খবর দিল একমাত্র ইসলাম ধর্মী বা নবী আইনদের তোর ইজ্জত নিশ্চিত করে বিল্লাহ ঠিক কি না হয় না তাই ইজ্জত কি নিশ্চিত করি কি হুন্না লিবাসুল লাকুম এমাই ফল তোমার জামাই দে তোমার পোশাক ইবই দে উত্তম পোশাক সুবহানাল্লাহ না আবার ওয়া আনতুম লিবাসুল লাহুন্না হে মরদ ফল মাই ফল রে ঠেক দি নাই খোদা কথা কই দে খুশি নইস তোরারও খবরদারি করির খবরদার খবরদার সতর্ক থাবি বইবেক আর ঘরের বাঁধিন বইবে আর ঘরের চাকরানি ন এবারে মতন ব্যবহার করিবি ও আশিরুহুন্না বিল মারুফ সুন্দর আচার আচরণ দি ইবাল্লাহ কথা কইবে হে মরদ ফল বই দে তোমার উত্তম পোশাক বই দে তোমার উত্তম ফাতেমা ज़हरा ইবে জামাইর ঘর যাইবার আগে বরাবর 15 বছর আন নবী জামাইর খেদমত কিভাবে করিব প্রশিক্ষণ দি সুবহানাল্লাহ না ফুয়া কেনে ফালিবু ইয়নর প্রশিক্ষণ দি ফুয়ার কিভাবে আদব শিক্ষা দিব ফাতেমা ज़हराর প্রশিক্ষণ দিয়ে লালন পালন কিভাবে করিব প্রশিক্ষণ দি খেদমত কিভাবে করিব প্রশিক্ষণ দি আজিয়ে মদিনার সাহাবিয়াল বেকুন মদিনা শরীফ পুরো মদিনার গড় বেকিন খাইলে মরদ ফগনাই বেকুন খন্ডে মসজিদে নবী শরীফ লাইতো দুইটা ভাজি যার গুদে আন নবী এখনো ওয়াজ শেষ ন করে আর রসুল এখনো ওয়াজ শেষ এন্ড বেকুন জোয়ান আসিল দিনই অন্ডাত্র বড় এন্ড বুড়ো মানুষ আসিল তারা না মতো বুড়ো মানুষ আসিল ইতরা আর মতন নাক যাই না তাই কাজারি ইসলাম ধর্ম তিয়ন ইসলাম ধর্মের নামে আদব আদর্শ ইন কথা হন ফরিব প্যারা হাজিরিন ফাতেমা ज़हरा জি এত সুন্দর করে রান্না করি দে রান্না বান্না করি নখার জামাই নুয়াইর কা দরজা জানালা খুলি নে ফাতেমা ज़हरा বইতিকে আতিকে মিকে গভীর রাতে
শের খুদা মৌলার করতেছে আইনে দেখতে দরজা খোলা জানালা খোলা ফাতেমা জাহরা এখনো ঘুম নজা মৌলাল স্টোনিস আচ্ছা জেগি ফাতেমা কিরে এত রাত জাগি কাতে কু ঘুম খানো ঘুম নজা দি আতুন ঘুম নোয়াইত অনেক বাইরে রয়ে গিয়ুন খন্ডে গিয়ুন কই নজন চিন্তা করির খানা পিনা রান্না করি বৈতিক দি অনরপেক্ষায় তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে নে পরিষ্কার হই নে দস্তরখানাত মাদি বইও খানা পিনে খাইবেলাই খন্ডে তার নাম খন্ডে টেবিলের না খন্ড খানা দস্তরখানাত বইয়ম জামাই বউ দুজন বসে বইনা খানাও খা মৌলা আলীর খত কর আজি গোড়া দিন হন্ডা ছিলেন দে মৌলা আলী খত দে ফাতেমা আজি একখান ঘটনা আন নবী এলে লম্বা ওয়াজ হন সময় ন করে আজি কিন্তু জোর আজান দিয়ে দে আজানোর পরে আন নবী ওয়াজ গর্গি নামাজের পরে ওয়াজ গর্গি এই ওয়াজ শুরু হয়েছে একেবারে রাত 2টা পর্যন্ত ওয়াজ শেষ ন মজার 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 আর হতা কিন্তু তালিম দিয়ে দে আর একদিন এর আগে কোন সময়ে নে লেখান দামি হতা কই দে বললে কোনা সুবহানাল্লাহ প্যারা হাজরিন ফাতেমা হদে শুধু জামাই হিসেবে উনিলি হইতো না আই মাইয়া ফা একটা মাইক নাই স্পিকার নাই মদিনা শরীফ নবী ওয়াজ করে দিয়ে তাই নুনি অন উন্নন্দে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা আর রাসূল বয়ান করেন আই রাসূল আলমদে আলমর শহর জ্ঞান বিজ্ঞানের শহর কিন্তু আর শের খুদা মৌলা ওই আলী ওই দে এলমিয়ানোর দরজা সুবহান এটা কিনে এলম মৌলা আলী তো না সদন নাম অনতুন জেন এলম শিখুন ফরজ আই মেয়ে হিসেবে আতুনো এ এলম শিখুন নাম কি হনা তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা এলমিয়ানা তুন তো জরুরি শিখুন নাম এখন আর একখানা তখন হদা আইতা তাকিন হইতে তান্ন হদে এতুন গুরুত্বপূর্ণ একখান পয়েন্ট লই আর আলোচনা করো আই জানিয়ান মনোল লাগতারে তখন মৌলা আলী একখান কথা বার করে গে আজি আন নবী জোরের ওয়াক্ত তুন ওয়াজ শুরু করে দে রাতের 2টা পর্যন্ত ওয়াজ করে দে এন্ডার ভিতরে একখান গুরুত্বপূর্ণ হতই দে আল্লাহ তুন যেদুয়া নবী রাসূল আসিল এন্ডার ভিতর নবীর নাম আসিল দি সুলাইমান আলাইহিস সালাম আন নবী ওয়াজ করতে করতে লাইন গলা শুরু করগি কিন্তু ফাকুদি সুলাইমান আলাইহিস সালামের বয়ান দরগি জোর হনা সুবহানাল্লাহ বুঝাই বিল্লাহ ওয়াজর ফাকুদি ber হদে জুমলায়ে মুতারাজা অপ্রাসঙ্গিক কথা ইয়েন হদে পূর্বের এবং পরের কথারে ইয়েন উল্লাহ মিল দিবেলাই ইয়েন হইদা আরবি গ্রামারের কথা ঠিক কিনা হনা বকর বকর গল্লি হইব না মাল্লা গাগদি উনুম ফরিব তো ইয়েন বুঝো তাইব তকদিম কিল্লো ইয়ে তাখির কিল্লো ইয়ে বালাগাতে কিনারাতুন বুঝিলন ফরিব প্যারা হাজিরিন মাওলা আলী খুদে আল্লাহর একজন নবী আছেন সুলাইমান আলাইহিস সালাম ইবাতুল গমাই ফাসিল মাই ফাইবে যেতে বিয়েলে কই সুলাইমান আলাইহিস সালাম মনোহদ্দ উগ্গন নেককার আল্লাহর বান্দার কাছে মাই ফাইবে রে বিয়ে দিবেল্লাহ ঠিক কিনা হনা উপযুক্ত ফুয়া তাইলে বোয়ানন ফরিব উপযুক্ত সাইনে উপযুক্ত মাইয়া ফাতাইলে নেককার শরাবিন বুতুলিন মধুদিন সুদিন ঘুষকুন্ন জানা কুন্ন
এল্লা 5 ওয়াক্ত নামাজি কালামি কোরআন ফরিন গফুয়াত হয় ইবার আতত মাদি নিজর নেককার মায়ে ফরে তুলি দন্নন মা বাপর দায়িত্ব দন ইয়ে নেককান বড় ইবাদত ঠিক কিনা হনা বড় ইবাদত প্যারা হাজরিন সুলাইমান আলাইহিস সালাম বিয়ের সময়ে খুশি হইনে জামাই বালা ফাইয়ে দেয় জামাই নেককার ফাইয়ে দেয় ইমানদার বালা মানুষ ফাইয়ে দেয় সুলাইমান আলাইহিস সালাম নিযুক্তন জামাইরে এক জোড়া খরম উপহার দিয়ে আরো জোড়া খাওয়া কুজিলান্নান যৌতুক ওরে খুশি করে জামাইরে দন্নন সুন্নত জামাইরে দন্নন কি সুন্নত এখন দিয়ে এক জোড়া খরম দিয়ে খরমিয়ানত মাদি এনান ডায়মন্ড পাথর আছে মণি মুক্তা আছে এগিন জগৎ বাসা খরম জগৎ বাসা জুথা এগিন সুলাইমান আলাইহিস সালাম নিজের মাইয়ের জামাইরে উপহার দিয়ে দে খতায়েন উনুন ওয়ারে খানা খাদ্যে এন্ডে হঠাৎ করে মা ফাতেমাত জাহরার চেহারা মলিনে গিয়ে ইবে সুলাইমান আলাইহিস সালামের মাইয়ে আয়াতুগ নবীর মাইয়ে কিন্তু আয় তো জানতেন নবীর মাইয়ে ন আয় তো ইমামুল আম্বিয়া রহমাতুল্লিল আলামিনের মাইয়ে ঠিক কিনা হনা ইবে যদি নিজুর মায়ের জামাইরে এল্লে যদি এক জোড়া খরম উপহার দিতারে ইবে রহমাতুল্লিল আলামিন ইবে ইমামুল আম্বিয়া ইবে হায়াতুন নবী ইবে হাজান নাজিন নবী ইবে শফিউল মুজনবিন নবী গায়েব কে খবর দেনে ওয়ালা নবী ইবের মায়ানো না আই মায়া হিসাবে আর জামাইরে আর প্যারা নবী তো এল্লে এক জোড়া জুতা উপহার ন দে আর জামাইর মনত ওয়াজ গান উনি কষ্ট নয়ছে না ইয়ান মনে মনে ফাতেমা জাহরা চিন্তা করেন ফাতেমা জাহরা কি করে চিন্তা করেন চিন্তা করতে 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 টেনশনে চিন্তার কারণে রাতের বেলা ফাতেমা জাহরা গুমনওয়ার আজি হাজার গয়ে গুমনওয়া খালি হাজার গয়ে গুমনওয়া ফরু হাজার গয়ে গুমনওয়া ফাতেমা জাহরার মন সুড়ে গিয়ে আর জামাইরে খেরে আমার দয়াল নবী ইমামুল আম্বিয়া এক জোড়া খরম উপহার নদিল আর নবী নদে মৌলা আলীর বন্যান সুড়ো নৌমনা 3 দিনের মাথা যায় 3 দিনের মাথা যায় নে শের খোদা মৌলা আলী গুম গিয়ে দে গুমর ভিতরে আল্লাহ মৌলা আলীর এক কান স্বপ্ন দেখা আরো জোড়া হনা ও স্বপ্ন দেখো না ইতারা নমাতদের স্বপ্ন দেখো না কি দেখে আবুড়ি জাবুড়ি খন্ডে মুজাফফরপুরের মানুষ আমেরিকা ডং ডং করে যায় না আবুধাবি যায় না সমুদ্র সৈকতত নদী ফিল্ডিং মারের যুবক বায়লের স্বপ্ন দেখের সমুদ্র সৈকতত গিয়ে গুই আরে না ও আল্লাহর বন্দর গুম যাবের সময় ডাইন করতে গুমজ উজু কালাম বানায় গুমজ আরে দরুদ শরীফ পড়িনে গুমজ আল্লাহর দরবার ফরিয়াদ করো গুমর ভিতর যেন মদিনাওয়ালা নবী যেন আইনে দেখা দে মদিনাওয়ালা নবী যে না এনে দেখা দে আর রসুল যদি দেখা দে আর নবীর স্বপ্ন চিরন্তন সত্য আর নবীর স্বপ্ন মিথ্যা ন নবীর দেখুন না চিরন্তন সত্য আর নবীর সুরত আকৃতি শয়তান দরিত নফারে ঠিক কিনা হনা প্যারা হাজরিন মৌলা আলী 3 দিনের মাথা যায় না কার স্বপ্ন দেহের কি স্বপ্ন দেখে হইতর না মৌলা আলীর স্বপ্নের ভিতর দেখা দে আল্লাহ মৌলা আলীর আসমান ভ্রমণ করার আর নবীর মেরাজ ভ্রমণ করে মৌলা আলীর আসমান ভ্রমণ করার মৌলা আলী জান্নাতুদ দারুস সালাম জান্নাতুদ দারুল মাকাম জান্নাতুদ দারুল খুলদ জান্নাতুল আদম জান্নাতুল নাঈম জান্নাতুল ফেরদৌস ব্যাক জান্নাতুত মৌলা আলী ঘোরাফেরা করে ঘুরতে 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 হঠাৎ করে জান্নাতুল ফেরদৌসুন মাদি যেতে দুঃখী আরে দেখা দে আজ জান্নাতুল ফেরদৌসুন মাদি উগ্র রং বেরঙর উগ্র নাচানাচি চলের এন্ড দুমদাম চলের এন্ড আল্লাহ কান সিংহাসন বানাই ওই সিংহাসনত আমার নবীর কলেজার টুকরো ফাতেমা জাহরা বইতে কে রাজত্ব করত দেখনে ফাতেমা রাজত্ব করত দেখনে স্বপ্ন দেখার দেখনে হনা স্বপ্ন দেখার দেখনে মৌলা আলী স্বপ্ন দেখে দে ফাতেমা জাহরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বই থেকে সিংহাসনত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চতুর্দিকে সমস্ত জান্নাতি মায়ে ফল বইনে এক একজন এক এক রকমের খেদমত করেন। মৌলা আলী তুম ফানির তৃষ্ণা লাগি ব্যস্ত দুইটি ফানির কি লাগি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে যাইনে দর মৌলা আলী নিঃশ্বাস আয়ার আর জার দর দে কিয়া সারা রাত জান্নাতুল মধ্যে কি দিকে দে না কিরগি দে দুর্গি দে কিরে কি দে মৌলা আলী কি দে হদা ব্যস্ত মাদি গুতি দুইটি আর অবস্থায় লইয়ে দে ফাতেমা জাহরা ও বতুল ওগ্য কিতাব আছে বিশ্বনন্দিত কিতাব ইবাদমাদি নির্ভরযোগ্য ফাতেমা জাহরার সমস্ত মানাকিব বেকিন ইবাদ তন্না করি কুল্লে এগিন বয়ান দি তখন ফাতেমা জাহরা হদে কি দে হদে ফানির তৃষ্ণা লাগিয়ে দে আতুন ফানি খন ফরিব তারপর অনল্য কথা তখন ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পা মুবারক দরিনে মেসেজ গরের সিবিদের এল্লক নুরানি মাইয়া ফাতেমা জাহরা ডাহদি বই থেকে দে ইবেরে ফাতেমা হদে আর মৌলা আলী দুনিয়াত মদিনার জমিনত জান্নাতর কুমতুন ফানি হায়ে বীরে রুমতুন ফানি হায়ে বীরে রুমতুন ফানি হায়ে বীরে শাফাতুন ফানি হায়ে বীরে শাফাতুন ফানি হায়ে বীরে মাউতুন ফানি হায়ে এভাবে বীর উসমানুতুন ফানি হায়ে দুনিয়ার ফানি হনো হে মাইফা আজিয়া ব্যস্ত যাইনে হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানত আমার দয়াল নবী মুস্তাফা পেয়ালা লই সমস্ত উম্মতল রাতের পর রাত নবীর প্রেমত বই থেকে দে মুজাফফরপুরের মানুষ ন সারা পৃথিবীর দেওয়ানা নবীর আশিক প্রেমিক উম্মতল রে হাউজে কাউসারের পানি খাবাইব দে পানির পর আইবাতুন পানি আনে আমার মৌলা আলী রে পান করো আরো জোর হন সুবহানাল্লাহ দূর মানে মতর ফানি আনি দে হতো হন ফানি হতো আনি দে হাউজে কাউসার হতো দুধের মতন সাদা দুধের মতন মিষ্টি তোর মধু তো বেশি মিষ্টি ইন্না আতাইনাকাল কাউসার এই নিয়ামত আর রাসূলরা দিয়ে দে ফানিয়ে গিন পান গড়াই মৌলা আলী খাইনে খলিদে টান্ডই ফাতেমা রে দুনিয়ার জমিনত এলে ফানি তার কোনদিন ন খাই ফানিয়ে গিন হতন ফাতেমা জাহরা হদে এগিন দুনিয়ার পানি ন এগিন দে হাউজে কাউসারর পানি ফাতেমা আজ হাউজে কাউসারর পানি আনি দিদে মাই ফাইবে খন তখন ফাতেমা জাহরা সিল্লাইটে মৌলা আলী রে 3 দিন আগে আন নবী ওয়াজ করকে দে এন্ডে সুলাইমান আলাইহিস সালামের গম্মাই ফর কথা হয়ে দে না ইবে সেই সুলাইমান আলাইহিস সালামের মাইয়ে ইবে দুনিয়াত মধ্যে রাজত্ব করিব কিন্তু জান্নাতত ইবে হায় ফাতেমার খেদমত করিব দে আরো জোর খানা কলিজে ঠান্ডই না হরা কলিজে ঠান্ডই না তখন এ বাবা রাজ্ঞান নবীর মিলাদ ফাকত দি ফিলি দে নবীর মিলাদ ফাকত দি ফিলি দে খবরই না এলে ফজর জালি খবর হইব না আর রসুল আজি এখদে দুনিয়াতুন যাইমগুই আয় নবী তোমার আল্লাহ সম্পদ লাখি নজায় আজি লাখি যে দে তোমার আল্লাহ কিছু গরর বাটি পেয়ালা বালতি বেলসা যেগিন গরর দৈনন্দিন জীবনের প্রয়োজন হাড়ি বাসন পাতিল এগিন আন নবী বিবি অলরে ব্যাগ কোনরে বাগ গড়ি গড়ি নে ব্যাগ কোনরে দি ফিলে আর রিয়াজুন নাজরা কিতাবের ভিতর লেখা দে আর রসুলের একখান সুল মোবারক তাইল আর নবী সুল মোবারক ইয়েন আর প্যারা রসুল বিবি অলরে বাগ গড়ি নে দি ফিলে
বিবি ওরে বাগ করিনে দিফিলি মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবা আন নবীর জলিল কদর বিবি আছিল দি ইবে বাগত মাদি একখান জিনিস পাইয়ে ইয়েনই দে আন নবী 63 বছর জীবন মাতা মোবারক আশ্রাইতো দে সিরুনি ইয়েন এবং আর রসুল আয়না মোবারক জিয়েন্দি নবীর নুরানি চেহারা মোবারক সাইতো ইয়েন মায়েশা সিদ্দিকা বাগত মাদি পাইয়ে আর রসুল ইন্তেকালের পরে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরে সিরুনিয়ান দিনে মাতা মোবারক আসরার আন নবী মাতা জিয়ান দি আসরাই আন নবী যে আয়না দিনে নবীর চেহারা মোবারক সাই আয়না ইয়ান্দি মা আয়েশা সিদ্দিকা চেহারা মোবারক সার ওই সিরুনিয়ান দিনে মাতা মোবারক আসরার মা আয়েশা সিদ্দিকার বাবা দে আন নবীর প্রথম খলিফা আন নবীর প্রথম সাহাবী সৈয়দরা সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আন সিদ্দিকা আকবর গিয়ে ওমা কোনদিন অনতুন এই জিনিস ন দেহি এলাকার নতুন জিনিস জিয়ান্দি মাতা সাইতে লাগুন জিয়ান্দি চেহারা মুবারক সাইতে লাগুন খতুন ভাইউন আব্বাজান আর রাসূল ইন্তেকাল রকে একখান সুল মুবারক তৈলাম ইয়ান বিবিয়লের বাগ করে দিফিলিয়ে আর দিদে চিরুনি মুবারক আর দিদাইনা মুবারক এই কারণে ইয়ান দেলি আতুন আন নবীর দেখি ফান লাগে আয়া হতলা মাতা মুবারক হাসাদি এ হতলা আয়না মুবারক ইয়ান দিনার চেহারা দে সাইদি সিদ্দিক আকবর হদ ওমা একখানা আর দোনা আয়না মুবারক ইয়ান দি আয়া কানার চেহারা মুবারক সাই মা চিরুনি মুবারকন আর দোনা আয়া কানা আর মাতা মুবারক গা আসরায় বাবা হিসেবে মায়েশা সিদ্দিকা চিরুনি মুবারক ইয়ান দিয়ে এবং আয়না মুবারক ইয়ান দিয়ে এখন মাতা মুবারক আসরার আয়না ইয়ান দিনে চেহারা মুবারক সার সিদ্দিক আকবর কুদরে কুদরে কাঁদে মানে আয়নার ভিতরে মানুষের চেহারা দেখা যায় আয়নার ভিতর চাইলে প্রতিচ্ছবি দেখা যায় এতক্ষণ পর্যন্ত চাইলাম দে আয় চেহারা মুবারক নু দেখির আর চেহারা নু দেখির আর চেহারা নু দেখির হঠাৎ করে আল্লাহু আকবার কইনে উড়ে গিয়ে বেশ হইলে পড়ে গিয়ে কিছুক্ষণ পরে যে তুই শুধাইছে আবার খান্দে মা আয়নার ভিতর কি দেখি হইতার না যাতা আয়না ধরে দেখি খোদার কসম মদিনা ওয়ালা মদিনা শরীফের রোজা শরীফের ভিতর নাই এই আয়না মুবারকার ভিতর আয় গই আয় আর দয়াল নবী মুস্তাফারে দেখি শেষ কথা ফাতেমা জাহরা এবারে প্রশিক্ষণ দি মা যে তখন বাল বাচ্চা তোমার দিব আল্লাহ তুন ফাইবিল্লাহ দোয়া করো প্রথমে রব্বি হাবলি মিনাস সালিহিন কি হইবা দে রব্বি হাবলি দোয়া করো এ দোয়াইবে আল্লাহর দরবারত মাদি করিবে মারে বাল বাচ্চা দুনিয়াত আইলি এবারে সর্বপ্রথম দয়াল নবী মুস্তাফার কদমে পা করলিয়ে নিবে আরে মদিনা শরীফ যাতে গিয়ে ফাতেমা জাহরার কোলতাই সিদে সুলতানে কারবালা ইমামে হুসাইন ইমামে আলী মাকাম সুবহানাল্লাহ না জিবরা আসমান জমিন মোহব্বত করে খোদার সমস্ত সৃষ্টি জিবরা দয়া করে জীবের মায়া করে জীবের নাম হইতে ইমামে হুসাইন সাহাবিয়ালার গরত সন্তান জন্ম লাভ করলি সাহাবিয়ালে নতুন ফুয়া ইবেল দূর মাইত্য দে আমার নবীর নবত দরবার এল্লা যদি ফুয়াশা আল্লামা নজির আহমদ শাহ রহমতুল্লাহ দরবার দূরিলে যাবে এল্লা যদি ফুয়াশা ওই কাজেমি কমপ্লেক্স চলে যাবে বড়জুর কাবলা রহমতুল্লাহর কদম পাকল যাবে তখন ফুয়াইবে সান্ডা হইতো না ফুয়াইবে গুন্ড হইতো না এবার মা বাপর নাফরমান করে নাফরমানি করে দিলে ফুয়া হইতো না এবার নেককার সোয়াল ইমান ধরবো আর রসুলে শিখে দিয়ে দে ফাতেমা জাহরা ইমাম হুসাইন ওরা লইনে দূর মার্গিদে নবী পাকর কদমত আর রসুল সরকার কায়নাত আর প্যারা রসুল ইমামে হুসাইনের যেদিন দেখি দেহনার ওয়ারে আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরা ওয়া আজরা
সুবহানাল্লাহ না। এইভাবে আর রসুল ইমাম হুসাইনুল্লাহ দোয়া করিয়ে আর নবী জানতু দে নবীর এলামত আছে দে এ হুসাইন তাজা রক্ত দিনে নবীর ধর্মরে আলো করিব ঠিক কিনা হনা। আর রসুল কিরগি আর নবী কপাল মোবারকত গুসুমদি কি দি দে গুচুম দিয়ে মাসুম বাচ্চারে নাতি নাতনি রে নানা নানি হলে কুলুল্লয়নে ফল মোবারকাত মাদি গো মোহব্বত করে সুন্দর আমার দয়াল নবী মুস্তাফার সুন্নাত। আর রসুল শুধু সুমদি দন আর প্যারা নবী মুস্তাফা দিয়ে নে ইমাম হুসাইনের সামনে আর নবী আজান দিয়ে দহনে এই হন এখন দে সন্তান ফালিবে কেনে দুনিয়াত আইবে কেনে সন্তানরে ফালিবে কেনে প্রথম সিস্টেম দে যে সন্তান আইলি তোরা কি দ ইবেরে সামনে লইনে কি দ আজান দ এবং ডান হানত বাম হানত ইবেরে তোরা একামত দ। ইমাম হুসাইন এসে আজান দিয়ে দে রসুল একামত দিয়ে দে রসুল কেজুরে রসরে সিবেনে আর প্যারা নবীর দরুদ শরীফ পড়ি ইমাম হুসাইনের জবানে পাক তিনবার দরুদ এইভাবে খেজুরের মিষ্টি রস দিয়ে দে আমার দয়াল নবী মুস্তাফা। আরো জোর খানা আর প্যারা রসুল খদে ফুয়াশা ফালিবে কেনে আর নবী হদে আদ দিব তোমরা ফুয়াশালরে সর্বপ্রথম জিন শিক্ষে ইয়ান তোমরা আদব শিক্ষা দাও তোমার ফুয়াশা যেতে মুকুট বুলি ফুরের সেফালে কুদুর গান শিখাইও তোমরা এন্ডে লতা মঙ্গেশকরর তোমরা গান্ধী নে উদ্বোধন নগর গো আর দেশের সাবল ইতারা জাতিয়া ইতারা বড় ইন্টারন্যাশনাল মানুষ ইতারা ফলরে যেতে বুলি ফুরের হদফুত খানা কি হদ গুড মর্নিং ঠিক না হানা কি হনা গুড হতে গুড মর্নিং তত কি হতে গুড আফটারনুন তারপরে কি হতে গুড ইভিনিং তারপরে কি হতে গুড নাইট এখন এগিন ব্যাকিন ইতারে শিখে গিয়ে কিন্তু আমার দয়াল নবী মুস্তাফা সরকারে কায়নাতে বয়ান দে সর্বপ্রথম অনর পরে শিখো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরহানা আরো জোরহানা সালাম দন্নান কি ইতারা নমাতদে সালাম দন্নান কি সুন্নত সালামের উত্তর দন্নান কি ওয়াজিব আর নবী হদে আদ দিব আদব শিক্ষা দ আদব কি আর প্যারা নবী মুস্তাফা হদে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। উম্মত রে আরে দুনিয়ার জমিনও অনর কুলত বাচ্চা এসে দিবে অনল্লায় বড় নিয়ামত ইবে অনল্লায় বড় সম্পদ ইবে দুনিয়ার সম্পদ ইবে কবর সম্পদ ইবে হাসরের ময়দানের সম্পদ কিয়ামতের ময়দানের সম্পদ কেন সম্পদ নাবালক অবস্থায় সন্তান ইবে যদি কোনো ক্রমে ইন্তেকাল করে আর প্যারা নবী হদে ইবের মর্যাদা ইদের শহীদের মর্যাদা কিয়ামতের ময়দানত নাবালক বাচ্চা দিবে দুনিয়া তুঙ্গি গই ইবে মা বাপ জাহান্নামী কিন্তু ফুয়াইবে সেসরাইনে মা বাপ দুনি বেরে জান্নাতত পৌঁছা দিয়ে আরো জোর খানা সুবহা। এই কারণে আর রসুল হদে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ও আর উম্মত তোমরা এইভাবে ইয়ার তোমরা ইন্টারন্যাশনাল কেজি স্কুলত নো ফাটাইও তোমরা ফলরে মক্তবত ফাটো যেতে 4 বছর 10 দিন হবছর ইতারা নামাত 10 বছর 4 বছর 10 দিন যেতে ইয়ে তখন তোমরা মসুন্দর হাসেন নুনিও তোমরা কেজি স্কুলের নুনিও তোমরা ইবারে হক্কানি রব্বানি গপীর মাশায়েখ ওলি আল্লাহ দরবার লই যাও ফাতিহা খানি গরিবের লাই ইবারে সর্বপ্রথম বিসমিল্লাহ খানি গরিবের লাই ইবারে কি হদে সব করে হদে বিসমিল্লাহ খানি ইবারে গরিবের লাই হক্কানি আলম দরবার লই যাও ইবে যেন কোরআন পাকর তালিম দে আরো জোর হনা সুবহা আরো বললে হনা সুবহা। আর নবীর বয়স 5 বছর আর প্যারা রসুলের বয়স 5 বছর দেলত মাদি বই বই আর নবী গুজরে খান্দের আমার হদে অফুত খান থেকে লাগবো অফুত খান থেকে লাগবো খান্দনের কারণ কি আমারে
দুনিয়ার জমিনের সমস্ত সম্মান মর্যাদা, দুনিয়ার জমিনের সমস্ত নিয়ামত আজমত দেখি মা একখান নিয়ামত নো দেহি ইয়ে আমার আব্বা খাজা আব্দুল্লাহ রে, খাজা আব্দুল্লাহ রে নো দেখি বাচ্চারে মা আমেনা আর নবীর এন একখান আদব, আর নবীর এন একখান তরবিয়ত, মার কুলত বয় বয় আর নবীরে মানা এন আদব এন শিষ্টাচার, আর রসুল্লাহ এন মনা মনা কথা হই দে আমার দয়াল নবী মুস্তফা আব্বা জানোর কথারে বলি নফারের আম্মা আব্বা হন্দে হদে অনর আব্বা দে ওই যে ফাঁদ দেখতে লাগো ফারত ফারত আম্মার এক কালাজ লইজ না আব্বাল্লাহ হতা হইম আব্বাল্লাহ হতা হইম আব্বাল্লাহ হতা হইম আম্মা হদে ফরে আবার ফজরত মধ্যে হদে আম্মা আব্বার দরবার লইজ না ফর লই যাইম। এইভাবে হঠাৎ করে আমার দয়াল নবী মুস্তফা সরকার কায়নাত রে মা আমেনা আতর দরিনে ফারুজ লই যার গই লই যেতে মকবরা কবরস্থান লই যেনে আরে গিরে দিয়েনে উগ্র কবরে পাক আছে ইবে খাজা আব্দুল্লাহর কবরে পাক, ইবে দয়াল নবী মুস্তফার ইমামুল আম্বিয়ার আব্বা জানোর কবর পাক। দেখো না কবর পাক জিয়ারত কিভাবে করিব। 5 বছর বয়স তখন আর পেয়ারা নবী মুস্তফা আম্মা জানোর কদমত প্রশিক্ষণ লর আরে যাতে আমার দয়াল নবী মুস্তফা কবরস্থানত গিয়ে আর নবী নিজের মনের শুকর ছায়া পাড়ি উঠতে আর পেয়ারা রসুল ওই কবর পাক ছায়ে কবরের ভিতরে ভূমিকম্প চলে। হযরতে ইমামে আহমদ রেজা ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি গো কিতাব লেখে দে আর নবীর আম্মা খাজা আমেনা খাজা আব্দুল্লাহ দুনান ওবার কমবারম সমস্ত নবীর রাসূল আলোর আব্বা আম্মা জান্নাতি ইয়েন প্রমাণ করতে যায় এন্ড 100 হাদিসে পাকান্নে উগ্র হাদিস বয়ান করেন আর নবী যেতে গিয়ে খাজা আব্দুল্লাহ কবরের ভিতর দরফর করেন আল্লাহ কবর পাক তুন আর এখানে তুলি দাও আইসেন ইমামুল আম্বিয়া আল্লাহ দেখা গরিত পারি আরো জোরে হন সুবহানাল্লাহ। আর হাদিস আছে দে আর রাসূল কবর পাক তুন তুলি না আর প্যারা নবীর শরীয়ত অনুযায়ী মা বাপরে কালমা শরীফ তেলাওয়াত করি। আরো জোরে হন সুবহানাল্লাহ, আরো জোরে হন। এইভাবে আদব দ মুরু আসবিয়া বিসসালাত ফাইদা বালাগা 7 সিনিন। উম্মত খবরদার ফল দেন লন্ডন উলঙ্ঘন মা বাবার খেদমত গারো ফলর আদব শিক্ষা দম কোরআন পাকর পরে এখন নামাজের তালিম দল আতে ধরে ধরে 7 বছর বয়স যেতই নিজে একা মসজিদে নুজাইও আব্বুরে আর ওরে মসজিদ চলো আর ওরে কবরস্থান চলো আর ওরে দরবার চলো ওরে বাচ্চার লই যাইবা ইয়েন আন নবীর নির্দেশ ঠিক কিনা হনা। এইভাবে নামাজের তালিম দ ফাইদা বালাগা 10 সিনিন 10 বছর যেতে বয়সিয়ে ফুয়াদতে নামাজত নজার ফাদরিব আর দয়াল নবী মুস্তফা হদে আর ইজ্জত গরিবের সমনাই ফুয়ারা আর মহব্বত গরিবের সমনাই ফুয়ারা আর আদর গরিবের সমনাই। এখন একখান মরা হামদিনে মারি মারি ফুয়ারে মসজিদত ফাট খন্ড ফাট। এইভাবে যাতে পরে তার তরবিয়ত তালিম আদব শিষ্টাচার এগিন শিক্ষা দি অন যাতে বড় করিবেন ফুয়াইবে মা বাফর খেদমত গার বুটিক কিনা হনা। আর রসুল খোদে আর প্যারা রসুলুর সাহাবি আর প্যারা নবী মুস্তাফার সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মাজাহ শরীফের হাদিস নবীর দলিল কদর সাহাবে ইবে বয়ান করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম ধর্মের ভিতরে সবচাইতে বড় আমল সবচাইতে বড় আমল কি সবচাইতে বড় ইবাদত কি আর প্যারা নবী তালিম দিয়ে দে ওয়াক্ত মোতাবেক 5 ওয়াক্ত নামাজ অদদে পড়ি ফেলন তখন ইবা হদে এর পরে কি হদে এর পরে ওই দে খিদমতুল ওয়ালিদাইন মা বাপর খেদমত করন মা বাপর হুমা জান্নাতুকা
ওয়ানারুকা, মা বাপ তোমার বেহেশত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ বেহেশত, মা বাপ কি হন আজিয়ে জিবে অফিসার হো, যে মা আল্লাহ হদে মা ফরে বরাবর আমাইন 2 বছর দুধের মাঠত দুধ খাবাইয়ে তুই এনে বড় ন আজি মারে লাথি মারি ধাক্কা মারি বার করে দিও দে, বার করে দিও দে। ইন্নাল জান্নাতা তাহাতা আকদামিল উম্মাহাত। আরে যত বড় ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার, যত বড় হাজিও গাজিও, আল্লাহ আরবে কোন ব্যস্ত গান রাখি দি দে আম্মা জানুর কদমত, ঠিক কিনা হনা। গোসে পাকের বয়স 7 বছর, গোসে পাকের বয়স 6 বছর, 7 বছর। এই 7 বছর বয়সত আর গোসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উম্মুল খায়র ফাতেমার কদম পাক ধরিনে অযোধ্যায় খান্দের গুজরি গুজরি খান্দের মারে আর মাপ করি দ, আমার ক্ষমা করি দ। ওফুত জিবে মার গর্ভতুন 18 ফারা কোরআন এফজ করি দুনিয়াতে জিবে দুনিয়াত মিছা হতা নহ। ওফুত কি অপরাধ করলে অনরে ক্ষমা করে দিতাম, অনরে মাফ করে দিতাম। মার কদম ধরি বরাবর খান্দের আমাকে মাফ করি দো, মাফ করে দিলি হইম কেন মা বাপর খেদমত গরাসিল দেখুনি গোসপা খোদা আয় গোসল আজম দি মার কদম সেবা করিনে, ঠিক কিনা হনা। গোসপা কদে আয় কুতুবিয়তর মাখা মর্জন করি দি মার কদম সেবা করিনে। দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবা ওয়ানিলতু সাদা মিন মাওলাল মাওয়ালি। গোসে আজম দস্তগীরে বয়ানদের অমা মাফ করি দ, মাফ করি দ। মা খলজাল্লা বাঁধি গোসে পাকর হদফুত মাফ করে দিলাম। সুযোগ লয় না মা জননী উম্মুল খায়র ফাতেমা গোসে পাকর কপাল মোবারকা দুগ্গ চুমো দি অফুত কি এখন হ মারে আয়নের গর্ব মোবারকাত ছিলাম 6 মাস বয়সে গিল। এদিন নে একখান ঘটনা উগ্র ফকির আর বারেত মাদি ভিক্ষা করে বিল্লাই আসে দেন গরত হন মরত ফুয়াল নো আসিন মা অনতম ভিক্ষা চাই পর্দার আড়ালের ভিতর তাই নে অনেক ভিক্ষা দিবেলাই প্রস্তুত হইন। কিন্তু এই ভিক্ষুপিয়তুন কুকিয়াল আসি ইবা অনর নষ্ট করে বিল্লাই ইবা ইবে বিভিন্ন রকমের কুমন্ত্রণা লইনে মা অনর গরত মাদি ঢুকি বিলাই প্রস্তুতি লইয়েন। মা আই তো শুধু মার গর্বত গৌসুল আজম ন মারে আই তো আর প্যারা নবী মুস্তাফা যেদিনে মেরাজুত গেল এদিনে মেরাজুর রাতিও আন নবীল আই গৌসুল আজম, ঠিক কিনা হনা। আই এদিন নতুন কি গৌসুল মা ইবা আই আনাল হাসানি ওয়াল মাগদা মাকামে মা একমাত্র গৌসুল লা মাকানত গেদি বলদি ইমামুল আম্বিয়া আর হন নবী জান্ন পারে নবী বলল গেদি আই শুধু আব্দুল কাদের সুবহানাল্লাহ। এই কারণে আর মাকামিয়ার নাম এটা মখদা আর মাকামের নাম কি আয় হাসানি আওলাদ। আয় তো জানতেন মানুষ নয় হাসানি আয় গৌসুল আজম আমার কদমের সেবা করি না গৌসুল আজম ওই দি আর মকাম তো এন্ডে মা আয় দেখিলাম দে অনরে নষ্ট করি বেলায় আয়ের আয় অনর গর্ব মুবারাকাতুন বাগর সৌরত লইনে বাইরে নে অক্ক গ্রাসে এই বিক্কু কি বেড়াই গ্রাস করি ফেলাই অনর ইজ্জতের রক্ষা করি কিনা আরো জোর হনা। মা আর কানাই দে অনতন আঙ্গুর ফল হয়তো মনে হয় আনার ফল মারে আনার ফল হয়তো গিয়ন দে আদিলি লক পাইবে কিন্তু এবার বিষাক্ত সাপ অনরে দংশন করে বিল্লায় শিয়ার দড়ি বইতে কি মা যদি বিষাক্ত সাপে কামড় দে আই গোসি আজম দস্তগীর দুনিয়া তাই শুম কেনে মারে আর দুনিয়াত আল্লাহ ফাটাই দে আন নানার মরা ধর্ম ইবেরে ফর গরি বিল্লাই আন নানার মরা ধর্ম ইবেরে কি ফর গরি বিল্লাই এ প্রমাণই আর গোস পাখন নাম রেখি দে আব্দুল কাদের
উপাধি দে গৌসুল আজম, কিন্তু আল্লাহ এবং প্যারা নবী গৌস পাক করে টাইটেল দিয়ে দে মহিউদ্দিন। বক্তাদের রাস্তা দিয়ে নে আরে যার কই গৌসে আজম দস্তগীর আরে যার উক্ক বুড়ো মানুষ রাস্তার ফাঁসুদি দুর্বল এনে পরিত্যাগকে গোস পাকর যেতে দেখি ও আব্দুল কাদের আর দরিন একখানা তুলো আয় পরে গেগি দুর্বল গেগি আর একখানা তুলো। তখন আর গোসে আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা ইবারে আম্মা জানে প্রশিক্ষণ দিয়ে দে, ইবারে আব্বা জানে প্রশিক্ষণ দিয়ে দে। এই পুরো মানুষ ইবারে রাস্তার পাশুতুন আজা বেড়াই দরিয়ে না ইবারে তুলে আরে কারোর তারদ মধ্যে হাত দিলে যেভাবে শর্ট করে গোস পাকে যেতে এভাবে বেলায় তোর হাত মোবারক দিনে দর্গি, তখন বেলায় তোর হাত মোবারক ধরনের ওয়ারে ইবে তুন একখান শর্ট গর্গি শক্তি সংসার হই ইবে যুবক হইনে 14 বছর গে নজওয়ান হইনে ইবে তিয়ে গই গই হদে মান আনতা আব্দুল কাদের জিলানি হদে অনেখন হদে আনা ইসলাম আই আলম দে ইসলাম আ ধর্ম ইসলাম আই অনর নানা ধর্ম ইসলাম আজি 750 বছর পর্যন্ত দুর্বল হইতে আয় একেবারে মরি গইলাম গই। আল্লাহ অনরে ফাটাই দে, অনর একখান বেলায় তোর পাওয়ার দিয়ে দে, অনর একখান গৌসিয়া তোর পাওয়ার দিয়ে দে, অনর একখান ক্ষমতা দিয়ে দে, অনর একখান বেলায় তোর সুপ্রিম অথরিটি দিয়ে দে। ইজ্জতে আয় মরা ধর্মত মাদি বাজ্জি ওরে আতর একখান ক্ষমতায় গই, আতর একখান শক্তি আই গই গোস পাকর হাত মোবারকার কারণে আই 14 বছরের নওজওয়ান হয়ে গেলাম। বালাগাল আলা বিকমা শেষ বিজমালিহি হাসনাত জামিআ হিসালিহি শেষ কত ইদা মা বাপের খেদমত, মা বাপের কি আর রাসূল হদ খবরদার মা বাপ বিদ্যার সমান্য আছে। মা বাপ ফিরিসের ভিতরে মা বাপরে তুই বাইর করে দিও দে। মা বাপ এ মাইবে 10 মাস 10 দিন আর খোদাই হদে বরাবর ফেরত লইনে অনুরেন্ডে বড় গিরকি দে কিভাবে বড় এ তুই হইতার না হঠাৎ কষ্ট পাইয়ে অনেক সময় জন্ম দিত যাইনে প্রসব করত যাইনে মা মারাজার দিয়ে নে ইবাদত মা জননীরে আল্লাহ কাম মকাম দিয়ে হদিয়ান শহীদ হকমি ইয়ান বড় কান মকাম মা জন্ম দিত যাইনে এন্তকালুই দে এবারে শাহাদাতের মকাম দিয়ে কিন্তু অন দুনিয়াত কষ্টের বিনিময়ে শুন 10 মাস 10 দিন মা কষ্ট পাইয়ে দে অনর চেহারা দেনর মোহরওয়ারে বেকিম বলি গিয়ে এই কারণে দয়াল নবী মুস্তাফা হদে খবরদার খবরদার হে যুবক হে যুবতী হে মাইফা মরদফা গরতুন যেতে বাইরে যাবে চাকরি যেতে লাগবো বিদেশত যেতে লাগবো ভ্রমণত যেতে লাগবো খবরদার আই প্যারা নবী মুস্তাফা তোমার শিখের মা জননীর কদম সালাম করে যাবে। সুবহানাল্লাহ না মা তুন অনুমতি লেবে মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানসুরু ইলা ওয়ালিদাই আর প্যারা রাসূল হদে মা জননীর নূরানি চেহারা গান সাইনে তোমরা যাবে যদি তোমরা মহব্বত লয় প্রেম লয় ইশক জুয়াল লয় গরতুন বাইরে সমত মা জননীর চেহারা গান সাইনে বাড়িতে গো ওমা আয় সুন্দর রাতিয়ে অনতুন সুবিধা হন কিছু যদি লাগে আর ফোন করিবে ওমা আয় গরতুন বাইরে দি অনর হন সমস্যা আছে কিনা মারে মাতাদ মধ্যে আদগান বলে দিনে দায়িত্ব রহমতুন নজর দি সাইনে গরতুন বাইরে চলে গো আর প্যারা নবী মুস্তাফা হদে কাতাবাল্লাহু লাহু হজ্জাতাম মাবরুরা আর প্যারা নবী মুস্তাফা হদে উক্ক পয়সাওয়ালা শিল্পপতি মক্কায়ে মুআজ্জামাত গিয়ে দে আর ফাতুর ময়দানে উপস্থিত হই দে মকবুল হজরে কান সওয়াব পাইয়ে ও রিকশাওয়ালা ঠেলাগাড়িওয়ালা দিন মজুর গরিব মিসকিন এতিম অনাথ নিজে যাই ন ফরন্দে মা জননীর চেহারা চাই বাইরে দে শিল্পপতি মক্কা যায় যেই মকবুল হজর সওয়াব পাই অনে মার চেহারা চাই দে এতকিন সওয়াব আল্লাহ আমন নামাজ মধ্যে দান করি। সাহাবায়ে কেরাম হদ ইয়া রাসূলুল্লাহ যদি মার জননীর চেহারা যদি 100 বার চাই আর নবী হদে 100 হজর সওয়াব আরো জোরে হন সুবহানাল্লাহ আরো জোরে হন সুবহানাল্লাহ। আর মা বাবার নাফরমানি করেন না জাহান্নাম মা বাবার নাফরমানি করেন না কি ইজতানিবু সাবআল মুবিকাত বুখারী শরীফ মুত্তাফাকুন আলাইহি হাদিস 7 কান বড় বড় গুনাহ আর নবী পুরো জীবনত উম্মতর বড় বড় 7 কান গুনাহ বাইর করি এন্ডের ভিতরে কান কবিরা গুনাহ দে জানি শুনি ইচ্ছা করি মা বাপরে বাদ নদান
নাফরমানি করন গরতন বাইর করি দন নিজে এয়ার কন্ডিশন গরত তখন মা বাপরে ফুটপাতুল লাহন ইয়েন বহুত বড় একখান মারাত্মক অপরাধ এলে অপরাধ ইয়েন যারা করে ইতারাল্লাহ কি হয় না ইতার অনুমত দি ইতারাল্লাহ কি হয় না সালাসাতুন ফিন্নার হাদিসে পাক হচ্ছে যে 3 প্রকারের মানুষ নিশ্চিত জাহান্নামে 50 বার হজ কি তারপরে জাহান্নাম তাহাজ্জুদ পড়ি কি তারপরে জাহান্নাম কি এগুন খান আল আকুল ওয়ালিদাইন এক নম্বরে ইদে জিবে মা বাপের নাফরমানি কি ওয়াদুয়ুস এবং রিজালাতুন নিসা যে বউর হতা ধরে চললি মা বাপ বউ মা হয়ে গই মা বাপ ফরে গই বউর হতা ধরে জীবে চললি নিজে মাছু গুছা খাই নে মা বাপরে আড্ডি ধরা দিয়ে এলে যে মাইলার বার্গ আছে এগুনোর খুদার লানত এগুনোর কি হনা খুদার এগুনোর খুদার কি হনা আন নবী মিম্বর শরীফত বৈশিদ খুতবা দিবেন লাই জিবরিল আমিন আশিয়া আন নবীর একখান হতা হই আন নবী হদা আমিন সাহাবা ইকরাম হদ ইয়া রাসূলুল্লাহ আমিন কিল্লা হইন হদা আর হাসে জিবরিল আমিন আইন হইয়ে দে যে সমস্ত মুসলমানল মা বাপ পাই ফাইনে ইতার খেদমত করি ন পারে ইতার আল্লাহ লানত আই রাসূল আল্লাহর দরবারত আমিন হই দি সুবহানা সুবহানাল্লাহ অতএব আমরা বেকুনরে মা বাপর খেদমত গুজারি করি তোয় ফেড়ায় খাই ইমান লই যাইতরিবের আল্লাহ আর তৌফিক দান করক আমিন হন সময় খাই ফেলে দিয়েন আল্লাহ আই দুঃখিত ক্ষমা চাই মাফ করে দিও ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন মিলাদ কেমন গেলি ইয়া নবী সালাম সালাম আলাইকা ইয়া হাবিব হাবিবি ইয়া রাসূলুল্লাহ আকা ইয়া রাহমাতাল লিল আলামিন মেরে আকা হুকম রওজা पे जाए बाद सर को झुकाए हल दिल आपको सुनाए उम्र भर वापस न आए या नबी सलाम हमारा नीर काले अशीन नौरनी चेहरा बिकाइन कलमाए तयवा पढ़ाइन या रसूल अल्लाह कलमाए तयबा पढ़ाइन हर मुसीबत से बचाए या नबी सलाम सलाम अलैका अन्ना कलीमों का तसव्वुर ना ख्याल तो रसीना मेरे आरज़ू मुहम्मद मेरे जोस्त जो मदीना या नबी सलाम
गौसे आज़म इमाम तो कौन का ख्वाजाई ख्वाजगान ख्वाजा गरीबी निवास सुल्तान औलिया हज़रत गौस मजी भंडार तजदारी हकीकत फैला जानी रहमत फैला शम्अ बजमी अला ज़रतो सदरुल फज़ल इमाम गाज़ी शीरी बंगला आशिकी मुस्तफा अल्लामा गाज़ी शीरी बंगला बीमारे मुस्तफा गाज़ी शीरी बंगला उन्हें इमाम अहले सुन्नत फैला मुस्तफा जानी तो पहला को सलाम शम्अ भजनी चरबी श्रीकुटी अकतैब शाह मुर्शिदी हजरती किबला तौर साबिर शाह मुश्किल कुशा हाजत अल्लामा नज़ीर अहमद शाह और जिनकी हर आदा सुन्नते मुस्तफा धीरे तरीक़त फैला को सलाम मुस्तफा तो पहला को सलाम शम्अ भजमी मौला सल्लि व सल्लिम दाइमन व अला हबीबिका खैर खल्क़िल्लाह में बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमाल हसनत जमा सालिही सल्लल्लाहु अलैहि व आलिहि আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আপনাদের আমাদের সকলের পরিচিত বিশিষ্ট ব্যবসায়ী বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रसूलल्लाह सलातु सलामु अलैका सय्यदी या हबीबल्लाह व अला आलिका व अस्हाबिका सय्यदी या रहमतल लिल आलमीन रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनाकुनन्ना मिनल खासिरीन मौला करीम आमी गुनाहगार नालायक अनजान मौला आमी तुम्हार कुदरती दरबारे गभीर रात्रे मुजफ्फरपुर अल्लाह शहीशाए मदीना कॉन्फ्रेंस उद्यापन कमिटीर आयोजने ईमानी कॉन्फ्रेंसे अल्लाह करे दयाल नबी मुस्तफा दरबारे सालामी पेश करे
গোনামাখা দুটো হাত তুলে দিলাম। আল্লাহ, গভীর রাত, আল্লাহ রাতের 12টার পরে তোমার রসুল বলেছেন তুমি প্রথম আসমানে বসে বন্দার মনের কথার আওয়াজ শুনতে থাকো। মৌলা এমন মুহূর্তে হাত তুলে ফরিয়াদ জানায়, মৌলা আজকে সভাপতি মহোদয়, আমার অত্যন্ত প্রাণপ্রিয় মুরব্বী, আল্লাহ পের তরিকত হযরতে আবুল ফরা মোহাম্মদ ফরিদউদ্দিন আল কাদরি মুদ্দাসিল আলিম, আল্লাহ আহলে সুন্নতের কাজ থাকার কারণে আল্লাহ মানে ইসাব হুজুর কিবলা, আমার ভাই জাইনুল আবদিন কাদরি, এরা আমার আগে বক্তব্য রেখে চলে গেলেন। সবার শেষে আমি অযোগ্য একজন মানুষ তোমার বান্দাদেরকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিসের বয়ান করেছি। আল্লাহ, আমি অদমের সাথে গভীর রাতে যারা হাত তুলেছে, মা বোনেরা পর্দার আড়ালে বসে হাত তুলেছে, কারো হাত খালি হাতে ফেরত দিও না। আল্লাহ, আমাদেরকে তুমি কবুল করে নাও। মৌলা রে, এইগুলোর হাদিয়া লক্ষ গুণে কোটি গুণে বৃদ্ধি করে মাহবুবে দো আলম নূরে মুজাসসাম আকায়ে নিয়ামত হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি দরবারে সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। तमाम अंबिया आज़म बुजुर्गान साहबे करम ताबिईन तबउ ताबिईन अइम्मतुल मुजतहिदीन मुतक़द्दिमीन मुताख़िरीन सल्फ़ सालिहीन आले बैत रसूल हज़रत गौस समदानी फैज़ यज़दानी अब्दुल क़ादिर जीलानी गीलानी हसन हुसैनी रज़ियल्लाहु तआला ख्वाजा ख्वाजा गरीब नवाज़ मुइनुद्दीन मिल्लत हसन संजरी सुम्मा अजमेरी हज़रत मुजद्दिद मिल्लत इमामुल इश्क़ वल मोहब्बत इमाम आला हज़रत रज़ियल्लाहु तआला ख्वाजा ख्वाजा अब्दुर्रहमान चौरवी सैयद मर्शद सेकुड़ी तैयब शाह क़िबला काबा हज़रत हाजा बंगल सानी वैसुल करनी गाज़ियुद्दीन मिल्लत इमाम गाज़ी शेर बंगाल रहमतुल्लाह अलैह दरबार फुसयदा मौला करीम अहमदुल्लाह मेज़मंडरी गुलाम रहमान मेज़मंडरी जियाउल हक मेज़मंडरी शफीर बसर मेज़मंडरी औलाद मेज़मंडरी अमीर जमान मेज़मंडरी बशीर नज़ीर शाह मेज़मंडरी हज़रत पीर तरीक़त अल्लामा अहमद नज़ीर शाह रहमतुल्लाह अलैह अल्लाह मुजद्दिद दीन मिल्लत सानिए आला हज़रत अल्लाह हज़रत शाह सूफ़ी आज़ीज़ुल हक अल क़ादरी रहमतुल्लाह अलैह दरबार फुसयदा अल्लामा मुनव्वर साहब हुज़ूर रहमतुल्लाह अलैह दरबार फुसयदा अल्लामा रूहुल आमीन क़ादरी रहमतुल्लाह अलैह दरबार फुसयदा मरहूम मग़फ़ूर अल्लामा तय्यब अली अध्यक्ष तय्यब अली रहमतुल्लाह अलैह दरबार फुसयदा अल्लाह কিছুদিন আগে অত্র এলাকার একজন মুরব্বী আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ হযরতে কারি আল্লামা নুরুল আমিন रहमतुल्लाह अलैह আল্লাহ উনি দক্ষিণ চট্টগ্রামে থাকেন আল্লাহ ওখানে ওনার ইন্তেকাল হয়েছে দাফন হয়েছে উনি এই এলাকার নূরানি মানুষ ওনার রূহে তৈয়বায় পৌঁছাইয়া দাও মওলা করিম মওলা রে জানি না রে কার মা নাই বাবা নাই বানাই বন্ধু নাই আত্মীয় নাই স্বজন নাই গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবে গেলাম যে মা 10 মাস 10 দিন আল্লাহ পেটে ধারণ করেছে মাকে হারিয়ে এতিম হয়ে গেছি মায়ের ঘরে যখন যাই মাকে যখন ডাক দিয়ে আর সাড়া পাই না অন্ধকার কবরের জমিনে শুয়ে শুয়ে চতুর্দিকে কবরস্থান আমাদেরকে চেয়ে আছে আল্লাহ মওলা তোমার রাসূল বলেছেন মা বাবা টাকা মানি সন্তান সন্ততির জন্য দুনিয়াতে নগদ 2টা জান্নাত মওলার জান্নাত তো হারিয়ে ফেলেছি অন্ধকার কবরের জমিনে শুয়ে শুয়ে দেখতেছেন
আল্লাহ আজকে 14 বছর যাবত এই নুরানি মাহফিল, এই 14 বছর পর্যন্ত যত আয়োজন ইন্তজাম মেজবানি হয়েছে, এগুলোর হাদিয়া পুরো গ্রামে যত মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুজতাহিদিন, উলামায়ে কেরাম, মুমিনুন মুমিনাত, মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, বউ বেটি, আহলায়াল অন্ধকার কবরের জমিনের সাহিত্য আছে আল্লাহ, প্রত্যেকের কবরে কবরে পৌঁছাইয়া দাও। এক একটি কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও আল্লাহ। হাটহাজারীর মুজাফফরপুরের অনেক বাইরা আবুধাবিতে থাকে, অনেক বাইরা দোহায় থাকে, অনেক বাইরা মক্কা মদিনায় থাকে, অনেক বাইরা মস্কেটে থাকে, অনেক বাইরা কাতারে থাকে। আল্লাহ অনলাইনে শত শত এই এলাকার নওজওয়ানদের সাথে আমার কথা হয়। আল্লাহ দোয়া চাই, ফোন করে দুয়ার কথা বলে। আমাদের ওয়াজগুলি সময় পেলে রাতের বেলায় ইউটিউব থেকে বের করে দেখে। আল্লাহ বাইরা আজকে সারা রাত, আজকে আসার আগে অনেকে ফোন করেছে যে আমরা আছি দেখব, তারা দেখতেছে। আল্লাহ প্রবাস জীবনকে তুমি কবুল করে নাও আল্লাহ, মা মুরব্বিদেরকে তুমি কবুল করে নাও। আসমানে বলা আসমানে তুলে নাও, জমিনে বলা জমিনে দাফন করে দাও। মৌলা আমাদেরকে নামাজি বানাও, মুত্তাকি বানাও, আল্লাহওয়ালা বানাও। বদমাজাহাব, বদ্দিন, বাতিল ফিরকা থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করো। এই দেশের মধ্যে তোমার রহমত বরকত নাজিল করো আল্লাহ। যাদের মাধ্যমে ঈমান আমল নিরাপদ থাকবে, আল্লাহ যাদের মাধ্যমে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, আল্লাহ এমন পার্লামেন্ট তৈরি করে দিয়ে আল্লাহ 360 আউলিয়ার স্মৃতি বিজড়িত সোনার বাংলাদেশকে তুমি রক্ষা করো মাওলা। মওলাই করিম আল্লাহ আমাদের জিন্দেগিকে কবুল করো। যারা যুবক ভাইরা লেখাপড়া করে তাদেরকে উন্নতি দাও আল্লাহ। যারা মুরব্বীরা আছে তাদেরকে হায়াতে দরাজ করো। ঘরের মা বোনদেরকে আল্লাহ হায়াতে তয়বা কামালা দান করো আল্লাহ। তাদেরকে হায়াতে হিজরি দান করো আল্লাহ। সিদ্দিকি দৌলত, ফারুকি দৌলত, হুসাইনি দৌলত ভাইদেরকে দান করো মাওলারে। এই এলাকাকে তুমি আলো করেছো আল্লাহ, আরো জাকজমক করে দাও আল্লাহ। আমি অদবের সাথে হাত তুলেছে, বারবার সোনার মদিনা দেখেছি, মক্কা শরীফ দেখেছি, বিভিন্ন রাষ্ট্র আল্লাহ সফর করেছি আল্লাহ। 2017 সাল থেকে আল্লাহ শেষবারের মতো সফর করে পর্যন্ত কোনো দেশে যেতে পারি নাই। তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ। আজকে আমি অদম হাত তুলেছি, আমি অদমের সাথে যুবক ভাইরা হাত তুলেছে, মুরব্বীরা হাত তুলেছে, আমার ভাই যারা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব হাত তুলেছে। আমাদের সকলকে ইমামুল আম্বিয়ার সোনার মদিনার জিয়ারত নসিব করে দাও আল্লাহ। মাহফিলকে যারা সাজিয়েছে, মাহফিলকে যারা রৌনক করেছে আল্লাহ, তাদেরকে হিম্মত দাও, তাদেরকে শক্তি দাও, সিদ্দিকি দৌলত দান করুন। অবিবাহিত যারা মেয়ে আছে তাদেরকে নেককার পাত্রের কাছে বাধ্যস্থ করা ব্যস্ত করে দাও। যারা যুবকরা আছে তাদের পাত্রী আনার ব্যস্ত করে দাও আল্লাহ। শান্তি দূর করে দাও আল্লাহ। আমাদেরকে তোমার গায়বী খাজানা থেকে দৌলত দিয়ে সিদ্দিকি দৌলতে মালে মালামাল করে দাও আল্লাহ। যে সমস্ত প্রবাসী ভাইরা মা দেখছে না, বাবাকে দেখছে না, ছেলেকে দেখছে না আল্লাহ, প্রবাস জীবনে বসে বসে আল্লাহ তাদের সুখ শান্তির জন্য আল্লাহ প্রবাস জীবনে বসে আছে। আমার ভাইরা লাইভে আছে, হাত তুলেছে আল্লাহ। সকলকে হায়াতে তয়বা দান করো, হায়াত হিজরি দান করো আল্লাহ। এই বছর তারা নাই, আগামী বছর যেন তাদের উপস্থিতিতে আমরা আসতে পারি আল্লাহ। কুদরতের পক্ষ থেকে ব্যবস্থা করে দিও মাওলা। যতক্ষণ সোনার মদিনা দেখব না আল্লাহ, আমি অদম আবু সাদেক রেজবি আল কাদরি আল্লাহ, আমার বাড়ি কর্ণফুলী উপজেলা আল্লাহ, চট্টগ্রাম আল্লাহ। আল্লাহ চট্টগ্রাম সেতুর পাশে
আল্লাহ আমি অদম জামিয়া রাসবিয়া আজিজিয়া একটা মাদ্রাসা করেছি ইমামে আলা হযরতের নামে, আল্লাহ ইমামে শেরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহির নামে, দুইজন মহান ব্যক্তির নামে। আল্লাহ আমি ছোট মানুষ, অদম মানুষ, আমার কোনো যোগ্যতা নাই। আল্লাহ এই এলাকায় জামিউল উলুম গৌসিয়া মইনিয়া আল্লাহ পীরে তরিকত আল্লাহ আজিজুল কাদির রহমাতুল্লাহ আলাইহি বিশাল কমপ্লেক্স, কাজমি কমপ্লেক্স আল্লাহ উনি গড়ে তুলেছেন। আল্লাহ আমি তো ওনার একজন আদনা গোলাম, ওনার একজন শীর্ষ ইমামে শেরে বাঙ্গাল বরকতময় নাম দিয়ে আল্লাহ যে প্রতিষ্ঠান শুরু করেছি, ওই প্রতিষ্ঠানের পরিপূর্ণ ইউনিভার্সিটি হওয়া পর্যন্ত আল্লাহ আমাদের হায়াতকে তুমি বাড়াইয়া দাও। আল্লাহ আমাদের হায়াতকে হায়াতি হিজরি করে দাও। আল্লাহ যারা আমিন আমিন করতেছে তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ এখান থেকে ম্যাজিস্ট্রেট বানাইও, ব্যারিস্টার বানাইও, চিফ জাস্টিস বানাইও, ডক্টর ইঞ্জিনিয়ার বানাইও। আল্লাহ মা বোনদেরকে তুমি লেখাপড়ায় উন্নতি দাও। সাকরাতের বিছানায় যখন শুয়ে যাব আল্লাহ সকলের জবানে জারি করে দিও কালেমা তয়্যবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।